আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহ, ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। কে আছেন মজলিসে? বলেন তো ধর্ম শব্দের অর্থ কি? তামিম বলো, ধর্ম শব্দের অর্থ কি? ধর্ম শব্দের অর্থ ধারণ করা। কি ধারণ করা? বৈশিষ্ট্য ধারণ করা। গরম করার বৈশিষ্ট্য ধারণ করা আগুনের ধর্ম। ঠান্ডা করার বৈশিষ্ট্য ধারণ করা পানির ধর্ম। সৃষ্টিকে সৃষ্টির থেকে স্রষ্টাকে বেশি ভালোবাসা মানুষের ধর্ম। গরম করার বৈশিষ্ট্য ধারণ করা আগুনের ধর্ম। ঠান্ডা করার বৈশিষ্ট্য ধারণ করা পানির ধর্ম। এবং যে যত পার্সেন্ট ভালোবাসে তাকে তত পার্সেন্ট ভালোবাসা মানুষের ধর্ম। মানুষকে যে যত পার্সেন্ট ভালোবাসে তাকে তত পার্সেন্ট ভালোবাসা মানুষের ধর্ম। এখন মানুষকে সব থেকে বেশি কে ভালোবাসে? মানুষকে সব থেকে বেশি ভালোবাসে আল্লাহ পাক রব্বুল আলামিন। এর জন্য মানুষের ধর্ম হলো সব থেকে বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা এটা মানুষের ধর্ম। এই ইসলাম শব্দের অর্থ হলো ভালোবাসা। ইসলাম শব্দের অর্থ হলো ভালোবাসা। ডিকশনারিতে দেখবেন ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা। কত পার্সেন্ট ভালোবাসা? আল্লাহ পাকের সমস্ত সৃষ্টির থেকে বেশি ভালোবাসা। এই ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া নামক পরীক্ষার হলে প্রেরণ করেছেন। পরীক্ষার পরীক্ষা দিতে হলে প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করিতে হয়, অর্থাৎ ইসলাম গ্রহণ করিতে হয়। ইসলাম শব্দের অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলা, নিজের মন মতো না চলা।
ইসলাম গ্রহণ করলাম মানে আমি ভর্তি গ্রহণ করলাম। কিসে ভর্তি গ্রহণ করলাম? প্রেম পরীক্ষায় আমি ভর্তি গ্রহণ করলাম। এই প্রেম পরীক্ষায় ভর্তি গ্রহণ করলাম। পরীক্ষা দিতে হলে প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করতে হয়, ভর্তি গ্রহণ করলাম। এখন ফর্ম ফিল আপ করতে হয় কি দেওয়া? প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করতে হয় ফর্ম ফিল আপের দ্বারা। ফর্মটা ফিল আপ করতে হয়। ফর্ম কি? কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা হচ্ছে ফর্ম ফিল আপ। এইটার মর্ম বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। তাহলে আপনি কালেমা পড়লেও আপনি মুসলিম, আপনি একদিন জান্নাতে যেতে পারবেন। আর কালেমা কিয়ামত পর্যন্ত পড়ার পরেও যদি অর্থ মর্ম না বুঝে যদি সারা বছর কালেমা পড়েন, 2 টাকার উপকার হবে না। জাহান্নাম থেকে চিরদিন জাহান্নামেই জ্বলতে হবে কালেমা পড়ার পরেও। কেন? আপনি কালেমা বুঝেন নাই। আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা অর্থ নাই, লা অর্থ নাই, ইলাহা অর্থ কোনো মাবুদ নাই, কোনো মাবুদ। ইল্লা অর্থ ব্যতীত, আল্লাহ অর্থ আল্লাহ। এটা ঘরোয়া তালিম চলতেছে, সকলে বসে গেলে ভালো হয়। আর দৈনিক তালিম, এইটা দৈনিক ইমানি মজলিস, সেটা চালু করলে ভালো হয়। আমি বলতেছি আমার স্বার্থের কারণে, আপনারা আপনার স্বার্থের কারণে যাদের মনে করেন আপনারা জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পেয়ে গেছেন, তাদের শোনার প্রয়োজন নেই। যারা মনে করেন আপনারা মরবেন না, তাদের শোনার প্রয়োজন নেই। যারা মনে করেন আল্লাহ নাই, আল্লাহরে যারা বিশ্বাস করে না, তাদের শোনার প্রয়োজন নেই। যারা কোরআনে বিশ্বাস করে না, তাদের শোনার প্রয়োজন নেই। আর যারা বিশ্বাস করেন, মনে করেন মরবেন, তাইলে বসেন। খাবারকে বেশি ভালোবাসেন নাকি আল্লাহকে বেশি ভালোবাসেন, এটার প্রমাণ মিলবে এখন। আপনি কালেমা যে পারেন না, আমি শিওর। আপনি পারলে পড়া দিয়ে যান আমার কাছে, আপনার পুরস্কৃত করবো ইনশাল্লাহ। আমি বলার পরেও আপনি পারবেন না, আমি জিজ্ঞাসা করবো যে ইনশাল্লাহ। লা অর্থ নাই, ইলাহা অর্থ কোনো মাবুদ, ইল্লা অর্থ ব্যতীত, আল্লাহ অর্থ আল্লাহ। অর্থ হচ্ছে নাই কোনো মাবুদ ব্যতীত আল্লাহ। এখন মাবুদ কাকে বলে? যাহার জন্য ইবাদত করা হয় তাহাকে মাবুদ বলে। ইবাদত কাকে বলে? ইবাদত কাকে বলে? যাহাকে মাবুদ হিসাবে গ্রহণ করেছি, তাহাকে ভালোবেসে, তাহাকে খুশি করার জন্য তাহার মন মতো চলাকে ইবাদত বলে। তাহার মন মতো চলাকে ইবাদত বলে। তাহার মন মতো আমি চলবো কেন? কারণ আমি তাহাকে খুশি করতে চাই। আমি তাহাকে খুশি করিতে চাই কেন? কারণ আমি তাহাকে ভালোবাসি। আমি তাহাকে ভালোবাসি কেন? কারণ তিনি আমার প্রিয়জন। তিনি আমার প্রিয়জন কেন? তিনি আমার প্রিয়জন কেন? কারণ তাহার প্রতি আমি আসক্ত। আসক্ত কেন? আসক্ত কেন? মানুষ একজন আরেকজনের প্রতি আসক্ত হয় 3 কারণে। একজন আরেকজনের প্রতি আসক্ত হয় কয় কারণে? শোনা যাচ্ছে? একজন আরেকজনের প্রতি আসক্ত হয় 3 কারণে। 1 নম্বর কারণ হইল তাহার রূপের কারণে, গুণের কারণে, তার গুণের কারণে তার প্রতি আসক্ত হয়। 2 নম্বর হইছে তাহার সাথে সম্পর্কের কারণে। 3 নম্বরে হইছে তাহার অবদানের কারণে। 1 নম্বর কারণ হলো তাহার রূপের কারণে, গুণের কারণে।
যেমন পৃথিবীর বুকে একটা লোক আর একটা লোকের প্রতি আসক্ত হয় কেন? রূপ দেখে, চেহারা দেখে পাগল করা হয়ে যায়। একটা ছেলে একটা মেয়েকে যখন দেখে তখন তার রূপের প্রভাবে প্রভাবিত হয়ে ঘর সারে, বাড়ি সারে, মা সারে, বাবা সারে, দাদা সারে, দাদি সারে, নানা সারে, নানি সারে, ভাই সারে, বোন সারে, মা সারে, বাবা সারে, টাকা সারে, পয়সা সারে, বাদশাহী সারে, মান সারে, ইজ্জত সারে, সব কিছু ছেড়ে দেয়, এমনকি না পেলে জীবনটাও ছেড়ে দেয়। দেখেন, একটা ছোকরা একটা সুকরির জন্য এত কিছু করে শুধু রূপের কারণে। তাহলে এই সুকরিটাকে যে বানিয়েছেন সেই স্রষ্টা কত সুন্দর, তার জন্যই তো উৎসর্গ হওয়ার প্রয়োজন। তিনি কত সুন্দর, কত সুন্দর দেখবেন। একটা হাদিসের ভিতরে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে কি বলেছেন? আল্লাহ বলেছেন কি? ইশারায় কথা বললে ভালো হয়। কি বলেছেন? বলেছেন হাদিসের ভিতরে, আল্লাহর প্রেমিকরা, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর যারা আশিক, তাহারা জান্নাতে যাওয়ার পরে পৃথিবী বিখ্যাত হুর গেলমান দ্বারা তাদেরকে ভরপুর করে রাখবে, তাদের সব কিছু দিয়ে দেবে জান্নাতের ভিতরে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন, জান্নাতে মন যা চাবে তাই দেবে। কিন্তু সব কিছু পাওয়ার পরেও আল্লাহর প্রেমিকরা বলবে, जन्नत दोजख से यार अब क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करो। জান্নাত আর দুজক দ্বারা আল্লাহ আমি কি করব? আল্লাহ আমি আমার আরজু, আমার আকাঙ্ক্ষা হলো তো তোমার সাথে দেখা করা, আমি একটু তোমারে দেখতে চাই। কতকাল তোমারে দুনিয়াতে বসে দেখি নাই, তোমারে দেখার জন্যই তো এত কষ্ট করছি, এত ই করছি, সব কিছু বিসর্জন দিচ্ছি তোমার এক নজর দেখার জন্য। এটা কত বড় আবেদন! এইটা মায়ের কাছে জিজ্ঞেস করলে বুঝবেন। তার কোলের সন্তানটা যদি আজকের মারা যায়, তাকে 5 দিন পরে মা দেখার জন্য কত ব্যাকুল হয়ে পড়ে। এর চেয়ে হাজার কোটি গুণ প্রেম হয় আল্লাহর সাথে যারা আল্লাহকে ভালোবাসে। সে বলবে জান্নাত ও দুজক সে ইয়া রব কিয়া করো, জান্নাত আর দুজক দিয়া, হ্যাঁ ইয়া আল্লাহ আমি কি করবো এটা দিয়া? আরজু হয় আমার আরজু, আমার তামান্না, আমার আকাঙ্ক্ষা, মাই তুঝে সে দেখা করো, আমি তোমার সাথে দেখা করবো, এটাই হচ্ছে আমার আকাঙ্ক্ষা। এরপরে বলবে হুর গিলমা জিতনে নেয়ামত হাই তু সবসে বরদার নেয়ামতে দিদার তু। আল্লাহ, হুর গিলমান সুন্দর সুন্দরী, যত বড় বড় নিয়ামত আছে, এর চেয়ে সবচেয়ে বড় নিয়ামত হয়েছে তোমার লাগে দিদার হও, তোমার আর লাগে একটু সাক্ষাৎ করো, তোমার একটু দেখতে পারা, এইটার মধ্যেই হচ্ছে সবচেয়ে বেশি মজা। তোমার হাজার বছর তোমার সৃষ্টিটা দেখলাম, এখন স্রষ্টারে একটু দেখতে মনে আছে আল্লাহ, তোমার একটু দেখতে মনে আছে আল্লাহ। তখন তাদের আবেদন অপূর্ণ রাখবেন না, কারণ জান্নাতের ভিতরে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদুন, মন যা চাইবে তাই দেবে। জান্নাতের মধ্যে কোনো কিছু অপূর্ণ রাখবেন না। আল্লাহ মাফ করো। জান্নাতের ভিতরে কোনো কিছু কি রাখবেন না? অপূর্ণ রাখবেন না। মা তাশতাহি আনফুসুকুম, তাদের মন সমূহ যা চাইবে তাই পাওয়া যাবে। আল্লাহ আল্লাহ মাফ করো, আল্লাহ কবুল করো। এরপরে আল্লাহ পাক দর্শন দান করবেন। আল্লাহ পাককে দেখা যায় বলি, আল্লাহ আল্লাহ তো একজন আছে নাকি? আপনারা বিশ্বাস করেন না আল্লাহ একজন আছে? বিশ্বাস করেন? বিশ্বাস না করলে আমের মন রে জিজ্ঞানে সূর্যটা কে বানাইছে? যদি কয় আমের মনে যদি কয় 1 লাখলা হয়েছে, তাহলে আর একটা সূর্য 1 লাখলা হইল না কা? আল্লাহ পাক দেখতে আছে, আর একটা সূর্য লাগে না, একটা সূর্যের গরমে ওরা সহ্য করতে পারে না, আর একটা সূর্য লাগে না, এই জন্য বানায় নাই। সুতরাং যদি 1 লাখলা সূর্য হইতো আরো 14টা হইতো।
আসলে হইতে কোনো বাধা ছিল? তাইলে একলা একলা যদি দিত, বোঝা গেল যে না, ওইটার একটা সৃষ্টিকর্তা আছে, আমার একজন আল্লাহ আছে, আসলে আছে, আমার একজন সৃষ্টিকর্তা আছে না? আছে। যদি আমারে আমি বানাইতাম তাইলে আম্মের থেকে অনেক জ্ঞানী বানাইতাম আমারে। আমারে একজন বানাইছে না? না আমি আমারে বানাইছি? আমার একজনে বানাইছে, বানাইছে না? আল্লাহ গো, আমার একজনে বানাইছে। আমি যদি আমারে বানাইতাম আম্মের থেকে অনেক সুদর্শন বানাইতাম। আমি আমাকে বানাইনি, আমাকে একজনে বানাইছি। আমি আমাকে বানাইনি, আমি আমাকে যদি বানাইতাম, আর কিছু করতাম আর না করতাম, মৃত্যুটা ঠেকাই রাখতাম। মৃত্যু বরং করতে চাই কোন বেটার বাপের বেটা বলেন? কিন্তু আমি আমাকে বানাইনি, আমি আমাকে পাঠাইনি, আমাকে একজনে বানিয়েছেন, একজন পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? একটা পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষার হলে সারা বছর কেউ থাকে না, 3 ঘন্টা 2 ঘন্টা পরীক্ষা শেষ নিয়ে যায়। গেট তালা মারিয়া দেয়, পরীক্ষার হল তালা মারিয়া দেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ওই দিদার হবে জান্নাতের ভিতরে। আল্লাহর বান্দারা যখন আল্লাহ পাককে দেখবেন, আল্লাহ আছে না নাকি? আছে। আহারে আল্লাহ, আল্লাহ, ও রে আল্লাহ গো, আল্লাহ একজন আছে, তিনি আমারে আমারে আপনারে দিদার দান করবেন। কখন দান করবেন? যদি আল্লাহর প্রেমিক হইতে পারি। আর দুনিয়ার ছোকরা ছোকরি প্রেমিক হইলে তো লাভ নেই। কয়েকদিন পরে বুড়ো হয়ে যাবে, চুল পেকে যাবে, হয়ে দেখবে না, কানে উঠবে না, বিছনে টয়লেট করবে, ওই এর পাগল হয়ে লাভ নেই। পাগল হইতে হবে কার? আল্লাহ, 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 আল্লাহ। তো এখন তিনি যখন দর্শন দান করবেন, এক দেখায়, এক তাকানিতে, চোখের পলক আসবে না কোনোদিন, এক তাকানিতে 40,000 বছর চলে যাবে। কয় বছর? 40,000 বছর। 40 বছর না, 40,000 বছর। 40,000 বছর যাইবে এক দেখায়, এক পলক। আল্লাহ পাক 40,000 বছর পরে জিজ্ঞেস করবেন, এই তোমরা আমাকে কতক্ষণ দেখলে? আমরা বলবো আল্লাহ এক পলক দিতে পারিনি, এর মধ্যে আবার জিগাও। 1 সেকেন্ড হইবে? 1 সেকেন্ড হইবে না মনে হয়। 40,000 বছর চলে যাইবে, তারপরেও মনে হইবে যেন 1 সেকেন্ড হয়েছে। কেন? কারণ কারণ কি? সুখের সময় মনে হয় যেন দূরত্ব চলে গেল। এই যে হচ্ছে জান্নাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সর্বশ্রেষ্ঠ মানে সুখ কারে কয়? এইটাই তো সুখ, এইটারই তো সুখ কয়। প্রিয়জন রে পাইয়ে যাওয়ার নামই হইল সুখ। এই তামিমের আম্মু আছেন? আপনাকে যদি বলি আপনাকে আমি সারা দুনিয়ার বাদশা বানাই দিব, আপনি শুধু একটা কাজ করবেন, আপনি যে ছোট ছেলেটা আছে না, ওইটারে আপনার হাতে জবাই দিয়ে দেবেন, আপনি রাজি হবেন? হ্যাঁ, রাজি হবেন না। কারণ কি? আমি বলবেন পিছে আমার তোর টাহার কপালে, আমি টাহা দিয়ে কি করবো? আমার বাজানের জানি কিচ্ছু না হয়। কারণটা কি? এইটা কইলেন কে? ও আমের কামাই করে খাইবে, এইটা করবো, ওইটা, এই জন্য না, এই জন্য না। ও এই প্রিয়জন, হে কি আমের বাচ্চাটা কি? আমের প্রিয়জন, প্রিয়জন। ওরে পাইয়ে যে শান্তি পাইবেন, সারা দুনিয়ার বাসার মধ্যে ওই শান্তি নেই। ঠিক তদ্রুপভাবে আল্লাহকে পাওয়ার মধ্যে যে শান্তি, যে আরাম, যে শান্তি, ওইয়ের মধ্যে এত শান্তি আর কিছুতে নাই। এই জন্য আল্লাহকে পাইয়ে যাওয়ার মধ্যেই শান্তি। আর পাবো কেমনে? আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেই তো, অর্থাৎ আল্লাহরে নিজের মনটা দিয়ে দিলেই তো। নিজের মনটা দিয়ে দিব মানে কি? মানে হ্যারে ভালোবেসে, হ্যারে খুশি খুশি, হ্যাঁ মন মতো চলবো, আমার মন মতো চলবো না, এইটা করলেই তো হারে পাই যাবো। এই জন্য ইসলাম শব্দের আর একটা অর্থ কি? শান্তি। আহ আহ রে আল্লাহ, আল্লাহ, আল্লাহ। দেখছেন না, দুনিয়ার একজন আর একজনকে ভালোবাসা ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, মা ছাড়ে, বাপ ছাড়ে, এই ছাড়ে, ওই ছাড়ে, সব ছাড়ে, জীবনটাও ছাড়ে। কারণ কি? প্রেমে পইরা ছাড়ে। আল্লাহ, কারণ হে হ্যার প্রিয়জন, পুরো জগৎ থেকে হে বেশি প্রিয়, এই জন্য হ্যার জন্য সব ছাড়ে।
কারণ ওইটার মধ্যে যত শান্তি, অন্য কিছুর মধ্যে টাকা পয়সা রাজত্বের মধ্যে ওই শান্তি নেই। প্রিয়জনের পাওয়ার মধ্যে যে শান্তি, ঠিক তো সবচেয়ে বড় প্রিয়জন হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই পাইয়ে যাওয়ার মধ্যে যে শান্তি, এই শান্তি আর কিছুর মধ্যে নাই। আল্লাহ মাফ করেন। এক দেখায় কত বছর চলে যাবে? 40,000 বছর চলে যাবে। কয় বছর? 40,000 বছর। কোথায় বৈশা? সাতটাপক আসমানের উপরে আরশ মহল্লার নিচে যে জান্নাত বানিয়ে রাখছেন, সেই জান্নাতে বৈশা। যে জান্নাত কয়জন লোকে দেখে আসছে? অনেক মহামানব দেখে আবার আইসা পড়ছে। আমাদের নবী মেরাজে গেছিলেন না? মেরাজ মানে কি? ওই জান্নাত ঘুরে ঘুরে দেখে আসা। আল্লাহ পাক ঘুরে ঘুরেই দেখাইছে। এরপরে আবার আসার সময় আল্লাহ রসুল আল্লাহর কাছ থেকে আমাকে ওর জন্য চাবিও নিয়ে আসছে জান্নাতের। উম্মতে ভাবছে যে আমি একলা তো দেখে গেলাম, উম্মতরাও জানি হ্যাঁ না ইয়া দেখতে পারে, শান্তি থাকতে পারে। এই জন্য কি লইছে? চাবি লইছে। আর সলাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। কি বেহেশতের চাবি? নামাজ বেহেশতের চাবি। 5 ওয়াক্ত নামাজের জন্য 5টা পুরস্কার। আল্লাহ, নামাজ বেহেশতের চাবি। এই মেরাজের আগে 5 ওয়াক্ত নামাজ ছিল না, এই 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকেই নিয়ে আসছেন। আল্লাহ। আর একজন কে দেখে আসছেন? আল্লাহ আমার মাবুত্রে বিশ্বাস করার তৌফিক ভিক্ষা দেও আল্লাহ। বিশ্বাসের উপর তো সব নির্ভর। আল্লাহ আল্লাহ, এই যে যদি বিশ্বাস করেন, আম্মের পক্ষে সব কিছু করা সম্ভব। আম্মের পক্ষে সব কিছু করা কি? তামিম আম্মু বিশ্বাস করেন? আমি যে পুরোপুরি বিশ্বাস করেন না, আমি প্রমাণ দিই যার। আম্মেরে যদি বলি, আম্মেরে যদি এখন বলি, তামিমের আম্মু আমরা যদি এখন বলি এই এই তাল গাছের উপর দিয়ে আমি একটু লাভ দিয়ে পড়লি আমার 5,000 কোটি টাকা দিন, আমি বলবেন বেড়ার হবে বেড়া ওহাইতে তো পড়লে আমি বাঁচবই না। হ্যাঁ, 5,000 কোটি দেয় তাহার দিয়ে আমি কি করব? এই করবেন না? কেন করবেন? আমি বিশ্বাস আছে অন্ধে পড়ে গেলে আমি মারা যাইতে পারেন, বাঁচতেও পারেন, কিন্তু সন্দেহজনক। আমি 3বার গাছে গনে পড়ছি, একবারও মরছি এখন পর্যন্ত কথা কই কন। কিন্তু এখন যদি আমার কয় তোরে 5,000 কোটি টাকা দিব, তুই গাছ দিয়ে লাভ দে তাল গাছে গনে, হ্যাঁ আমি লাভ দিব, খুব বেড়া পিছে মার তোর টাহার কপালে। কারণ কি? আমার বিশ্বাসটার কারণে, বিশ্বাসটা আর পা তো ভাঙবে কিন্তু মরতেও পারি। এতটুকু বিশ্বাসের কারণে আমি লাভ দেব না, কেউ লাভ দেবে না। ঠিক তদ্রুপভাবে আমার বোন, এতটুকু বিশ্বাস তোমার আমার ভিতরে যদি আইসা পড়ে, তাহলে সারাটা দুনিয়া, আমার সারাটা দুনিয়ার বাদশা আমারে বানাই দিলেও আমার দ্বারা গুনাহ তুমি করাইতে পারবা না। কারণ আমার যদি এতটুকু বিশ্বাস আইসা পড়ে, 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব আর এবং ইহতিমামের সাথে আদায় করতে পারি, তাহলে 5টা পুরস্কার পাওয়া যাবে। 1 নম্বরে রিজিকের অভাব দূর করবেন। রিজিক তালাশ করতে করতে একদম ফ্যাপসি ছুটে গেলায়। রিজিক রাখছে কোন জায়গায় হ্যাঁ খবর নাই। আল্লাহ পাক রিজিক রাখছে নামাজের মধ্যে, রিজিক রাখছে। হ্যাঁ, নামাজই তো হয় না, নামাজ পড়ার জন্য চেষ্টাও করি না। কেন চেষ্টা করি না? আমার ইমানই তো নাই, ইমানই তো ঢিলা ডালা। ইমান 3 প্রকার। ইমান কয় প্রকার? ইমান 3 প্রকার। আল্লাহ, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। ইমান শব্দের অর্থ বিশ্বাস করা, আর দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস করার আরবি হলো ইমান, আর দৃঢ় বিশ্বাস করার আরবি হলো ইয়াকিন। ইয়াকিন 3 প্রকার। ইলমুল ইয়াকিন জাইনে শুনে বিশ্বাস করা, আইনুল ইয়াকিন দেখে দেখে বিশ্বাস করা, হকুল ইয়াকিন ভুক্তভোগী বিশ্বাস করা। তো হকুল ইয়াকিনের পর্যায়ে পৌঁছে গেলে না কাম। ওই সময় সাহাবাগণ আমরা হকুল ইয়াকিন পর্যায়ে পৌঁছে গেছে, যার কারণে সারা দুনিয়ার বাদশাই তাদের পায়ে দিয়ে দিলেও তাদের দ্বারা কেউ গুনাহ করাইতে পারতো না। আল্লাহ মাফ করুন। আর গুনাহ হইয়া গেলেও শয়তান তো বইয়ে নাই, শয়তান ধোঁকা দিয়ে গুনাহ করিয়া ফালাইলেও এমন তওবা করছে যেই তওবার নমুনাও কেউ দুনিয়াতে দেখাইতে পারে না। আল্লাহ, একবার আসছে
আল্লাহ রসুল, আমি তো জিনা করে জ্বালাইছি, আমার পবিত্র করেন। আবার কই না না, তুমি মনে হয় হয়তো ই করছো, ধরছো মনে হয়, আরে ওদিক তাকাও নাই। হ্যাঁ না হুজুর, আমার পবিত্র করে না, আমার পবিত্র করে না। হে তো জানে যে পবিত্র মানে আমার মৃত্যুদণ্ড, আমার শাস্তি দেন, এই যে হয় আমি আখেরাতে শাস্তি ভোগ করতে পারি না, আমার দুনিয়াতেই শাস্তি শাস্তি দিয়ে আহ। এরপর বলছে আল্লাহ রসুল আবার পাঠাই গেছে, কয় এরপরে আবার আইছে, আবার পাঠাই দিছে, আবার আইছে, আবার পাঠাই দিছে। এখন আল্লাহ রসুল কয় এই এটা পাগল না, পাগল হয়ে গেছে না, মাথা খারাপ, এই জন্য কয় না আল্লাহ রসুল আমি পাগল না, আমি সুস্থ আছি, আমি সজ্ঞানে বলতে আছি, আমার দ্বারা গুণ হয়ে গেছে। আহ, আমি আখরাতের ওই শাস্তি ভোগ করতে পারিনি, আমি 2 মিনিটের শাস্তি, এই মৃত্যুদণ্ড এইটা আমি ভোগ করতে রাজি আছি, কিন্তু আখরাতের শাস্তিটা ভোগ করতে রাজি না। আল্লাহ 7,500 বছর কেমনে জাহান্নামে জ্বলবো আল্লাহ। এরপরে নিজে আল্লাহ রসুলের কাছে সুপর্দ হয়েছে, এরপরে এই হ্যার মৃত্যুদণ্ড নিজেরটা নিজে কায়েম করছে। এরপরে হ্যারে কি করে ওই এরপরে রজম মারিয়া তাকে মৃত্যু দেওয়া হয়েছে। আল্লাহ, বিশ্বাসের কারণে, কির কারণে? বিশ্বাসের কারণে। আরে আল্লাহ, এতটুকু বিশ্বাস করবে তৌফিক ভিক্ষা দেওয়া আল্লাহ গো। আল্লাহ কবে যে বিশ্বাস করবি এরম আল্লাহ। এখন ওই বিশ্বাসের কয়টা স্তর? 3টা স্তর। আপনাকে যদি আমি বলি 5,000 কোটি টাকা দিব, তার কাছ থেকে লাভ দেন, আমি রাজি হইবেন না, কেন? বিশ্বাসের কারণে। এখন বিশ্বাসটা তো আমি আপনি বাড়াইতে চাই, কি চাই? আমিও বাড়াইতে চান, আমিও বাড়াইতেছি, বাড়াইতে চান না? বিশ্বাস বাড়বে কেমনে? 5টা জিনিস 7টা জিনিসের উপর বেশি ব্যবহার করতে হবে। কয়টা জিনিস, কয়টা বিষয়ের উপরে ব্যবহার করতে হবে? 5টা জিনিস 7টা বিষয়ের উপর বেশি ব্যবহার করতে হবে। যত বেশি ব্যবহার করব ঈমান তত বেশি বাড়বে। আমার সাথে সাথে বলেন, 5টা জিনিস 7টা বিষয়ের উপরে বেশি ব্যবহার করতে হবে। 5টা জিনিস কি? শোনাবলা দেখা, পড়া, ফিকির করা। শোনাবলা দেখা, পড়া, ফিকির করা। শোনাবলা দেখা, পড়া, ফিকির করা। এই 7টা জিনিস কির উপরে বেশি ব্যবহার করতে হবে? কালামে ইমানে মুফাসসালের 7টি বিষয়ের উপর বেশি ব্যবহার করতে হবে। কালামে ইমানে মুফাসসালের 7টি বিষয়ের উপর বেশি ব্যবহার করতে হবে। কালামে ইমানে মুফাসসালের 7টি বিষয়ের উপর বেশি ব্যবহার করতে হবে। কয়টা জিনিস ব্যবহার করতে হবে? 5টা জিনিস। কয়টা জিনিস ব্যবহার করতে হবে? 5টা জিনিস। কয়টা বিষয়ের উপরে? 7টা বিষয়ের উপরে। 5টা জিনিস কি কি? শোনা, বেশি বেশি শোনা, বেশি বেশি বলা, অর্থাৎ কান আর মুখ। হ্যাঁ, শোনাবেলা দেখা, চোখ। আর শোনাবেলা দেখা আর পড়া, কিতাব কিতাব কিতাব। শোনাবেলা দেখা, পড়া আর ফিকির করা, জেহেন জেহেন, বুদ্ধি বুদ্ধি, এইটারে বেশি ফিকির করতে হবে। আল্লাহ গো আল্লাহ, এক লাখ চিন্তা করতে হইবে। কেউ বান শুনুক বা না শুনুক, নিজেরটা নিজে ফিকির করে না। আমি ঠিক হইলে পুরো জগৎ ঠিক হয়ে যাবে। আমি ঠিক করতে পারি না। আমারে কেন ঠিক করতে পারি না? আমারে তো যুদ্ধ করতে পাঠাইছে। আমার কি চেহারা দেখতে পাঠাইছে? আমার কি জন্য পাঠাইছে? যুদ্ধ করতে পাঠাইছে, পরীক্ষার জন্য পাঠাইছে। আল্লাহ যুদ্ধে কে জিতি, এই যুদ্ধের জন্য পাঠাইছে। কি জন্য পাঠাইছে আমারে? পরীক্ষার জন্য। যুদ্ধে কে জিতি, এই পরীক্ষার জন্য। কি পরীক্ষার জন্য? যুদ্ধে কে জিতি, এই পরীক্ষার জন্য। যুদ্ধ কার লাগে করমু? নফসের সাথে। নফসের অপর নাম কি? মন। মনের সাথে। কার সাথে যুদ্ধ করতে হবে? মনের সাথে। এই মন শয়তান কয় প্রকার? 3 প্রকার। 1 নম্বর হচ্ছে নফসে আম্মারা, 2 নম্বর হচ্ছে নফসে লাওয়ামা, 3 নম্বর হচ্ছে নফসুল মুতমাইন্না। 1 নম্বর হচ্ছে নফসে আম্মারা। 1 নম্বরে কি আছেন? 1 নম্বরে কি? শোনা যাচ্ছে? আচ্ছা, 1 নম্বরে কি? নফসে আম্মারা। 1 নম্বরে কি? 2 নম্বরে হচ্ছে নফসে লাওয়ামা। 2 নম্বরে কি? 3 নম্বরে হচ্ছে নফসুল মুতমাইন্না। 3 নম্বরে কি?
হ্যাঁ, নফসে আম্মারা কারে কয়? যেই মন বেশি বেশি খালি গুনার কাজ করতে মনে চায়, ওর একটু মারি, ওর একটা গায়ে দিয়ে, ওর একটা লাথি দিয়ে, ওর একটা ভ্যাঙ্গানি দিয়ে, হ্যাঁ, এরপরে একটু আয়, একটু টিভি দেখি, একটু মোবাইল টিভি, একটু নাচ দেখি, গান শুনি, এই বেপর্দায় চলি, ওই ওই মেয়েটার দিকে তাকাই, এই নামাজটা বাদ দেই, এই যে রোজা রোজা নারায়কে বলাই বলাই খাই, এই বুঝলেন না? সোজা কথা, যত পৃথিবীতে যত গুণা আছে, আল্লাহর নাফরমানি যত আছে, ওই আর দিকে খালি উৎসাহ দেয়, এইটা কর, এটা ভালো লাগবে, ওইটা ভালো কর, ওইটা ভালো লাগবে, ওইটা কর, ওইটা ভালো লাগবে। এইটার কি নফসে আম্মারা কয়? কি কয় এইটারে? কি কয়? নফসুল আম্মারা। আম্মারা মানে আদেশ করে খালি। নফস মানে মন। ওই মনরে বলে যেটা খালি গুনার কাজের দিকে আদেশ করে। নফসুল আম্মারার বিরুদ্ধে আমার যুদ্ধ করতে বলছে। কি করতে বলছে? আমারে যুদ্ধ করছে বলছে। কি পরীক্ষা? আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে খুশি করার জন্য আল্লাহর মন মতো চলি, নাকি নফসে আম্মারার মন মতো চলি? অর্থাৎ আল্লাহর মন মতো চলি নাকি আমার মন মতো চলি? এই হচ্ছে পরীক্ষা। কি পরীক্ষা? আমি আল্লাহর মন মতো চলি নাকি নফসের মন মতো চলি, অর্থাৎ মন শয়তানের মন মতো চলি? এইটা হচ্ছে কি পরীক্ষা? যুদ্ধের পরীক্ষা। যুদ্ধ করতে কার লাগে? এই পরীক্ষা দেওয়ার যোগ্যতা কিন্তু ফেরেশতারা রাখে না। ফেরেশতাদের ভিতরে নফস দেয় নাই, অন্য প্রাণীর ভিতরে নফস দেয় নাই। কারণ ফেরেশতারা গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। যেমন তামিমের ছোট ভাইয়ের নাম কি? আবু সাইদ। আবু সাইদের যে একটা ফিডান দেয় না, ও ব্যথা পাইবে। ব্যথা পাইবে না? পাইবে ব্যথা। কিন্তু ওর পাশে বিশ্ব একটা সুন্দরী বয় দেন, হ্যাঁ, ও আর পানি কেমনি বুড়বুড়ি কিছু আসবে না। কারণ ওর ভিতরে কি দেয় নাই আন্তরিক? নফসে নফস দেয় নাই, মন শয়তানকে দেয় নাই। ও আন্তরিক বালেগ হয় নাই। বালেগ হওয়ার পর থেকে কি দেয়? নফস দেয়। ওর নেকির খাতাও খোলা হয় নাই, গুনার খাতাও খোলা হয় নাই, কারণ ওর পরীক্ষা শুরু হয় না এখন পর্যন্ত। আল্লাহ, ফেরেস্তাদের মতো, ওই আবু সাইদ ফেরেস্তাদের মতো অবস্থা। আর অন্য প্রাণীতে গুনাহের মজা বোঝে, সাজা বোঝে না, কারণ ওদের কোনো পরীক্ষা নাই। দুইটা গরুর একসাথে কোরবানি দিতে নিয়ে যাবেন, একটারে জবাই দিয়ে দিবেন, আর একটা দেখবেন এখনো ঘাস খায়, আর টেনশন নাই, 1 মিনিট পরেই আমার ধরবে। বোঝে না। আমার এই গুনাহের মজা সাজা দোনোটা বোঝার ক্ষমতা দিয়েছেন কেন? এই পরীক্ষা নেওয়ার জন্য। আমি আমার মন মতো চলি নাকি আল্লাহর মন মতো চলি, এই আর কি। এখন প্রথমটা কি? প্রথমটার নাম কি? নফসুল আম্মারা। প্রথমটার নাম কি? নফসে আম্মারা। এই নফসে আম্মারার বিরুদ্ধে যুদ্ধ করতে 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 ওরে যখন ঠগাই গেলাম, ঠগাই হালাইলেও দুর্বল হয়ে যাবে। কি হয়ে যাবে? দুর্বল হয়ে যাবে। দুর্বল হইয়া গেলে ওর নাম হয়ে যাবে নফসে লাউয়ামা। নাম হয়ে যাবে কি? নফসে লাউয়ামা। এখন আমার নফসে লাউয়ামায় পরিণত হয়েছে কিনা কেমনে বুঝবেন? বোঝার সিস্টেম হয়েছে এই, ওর ভিতরে কিছু বৈশিষ্ট্য ফুটে আসবে। কি বৈশিষ্ট্য? হঠাৎ নফস লাউয়ামায় যদি হঠাৎ দুই একটা গুণা হইয়া গেলেও আপনি আফসোস করবেন না, হারে নামাজটা ছাড়লাম কা, হারে তাকবিরুল্লাহটা ছাড়লাম কা, আমার এইটা করলাম কা, তো তুই না, ইসরে কি করলাম আল্লাহ, তুমি আমি মাফ করো, কি করলাম। এইটার যখন অনুশাসন আসবে আপনার ভিতরে, তাই মনে করবেন আমি নফসটা নফসে লাউয়ামায় পরিণত হয়েছে। আমের মনটা অর্ধেক মুসলমান হয়েছে। কি হয়েছে? অর্ধেক আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণকারী হয়েছে। এখন নফসের লাউয়ামার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। তুই ভুলে সব করে আমার গুণা করাইতে পারবি না, দাঁড়া, আমি আল্লাহর মন মতো চলমি, তোর মন মতো আমি চলমই না। চলতে 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 ওর বিরুদ্ধে চলতে 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 নফসে লাউয়ামাটা নফসুল মুতমাইন্নায় পরিণত হবে। কি হইবে? নফসুল মুতমাইন্নায় পরিণত হবে। নফসুল মুতমাইন্নায় পরিণত হলে তখন আপনি কেমনে বুঝবেন আমের নফসটা নফসে মুতমাইন্নায় পরিণত হয়েছে? তখন আপনার মনের ভিতরে একটা বৈশিষ্ট্য ফুটে উঠবে। কি কি বৈশিষ্ট্য? গুনার কাজ করতে ভালোই লাগে না, নেকের কাজ করা ছাড়া থাকতেই পারি না, কোরআন শরীফ পড়া ছাড়া থাকতেই পারি না, নামাজ পড়া ছাড়া থাকতেই পারি না,
আমার এছাড়া ভালোই লাগে না। যেমন শ্বাস বন্ধ করিয়ে যেমন ভাল লাগে না আমার, আল্লাহর জিকির করা ছাড়া, আল্লাহর কথা স্মরণ করা ছাড়া আমার ভালোই লাগে না, আল্লাহর ছাড়া আমার ভালোই লাগে না। আর গুনার কাজ করা তো দূরের কথা, আর নামও আনতে পারি না। এই অবস্থায় আমের মনটা যখন পরিণত হয়ে যাইবে, তখন মনে করবেন আমনের নফসটা নফসেল মুতমাইন্নায় পরিণত হয়েছে, তখন আমের মনডারে পুরোপুরি মুসলমান বানাইতে পারছেন। আমি আমার মনডারে মুসলমান বানাইতে পারছি, এটা মনে করব। কখন? যখন গুনার কাজ করতেও মনে চাইবে না, নেকের কাজ ছাড়তেও মনে চাইবে না। এই অবস্থায় যদি আমি পয়সা যাই, তাহলে পরীক্ষায় পাস হইলেই কি দিয়ে দিছে অগ্রিম, কোরআনের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে আপনার জন্য। কি বলছে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ, এগুলার একটু খাঁটিবা বিশ্বাস করাও আল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, কি বলছে? ইয়া, এই নফসের মুতমাইন্নার কথা কইছে না? ইয়া, হে, ইয়া মানে হে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এই নফসুল মুতমাইন্নার কথা বলছে না? এরপরে লাস্টে আবার বললে দিছে অদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। আল্লাহ, দুনিয়ার সুখ আখেরাতের সুখ। আহারে, কি করতে পাঠাইছে আমারে? যুদ্ধ করতে, যুদ্ধে জেতা লাগবে। এখন যুদ্ধে জিতমু তো দূরের কথা, যুদ্ধে যামু তো দূরের কথা, প্রতিষ্ঠানে ভর্তিও তো দূরের কথা, পড়মু তো দূরের কথা, লেখমু তো পরীক্ষার হলে লেখমু তো দূরের কথা। আগে তো বিশ্বাস করতে হইবে। বিশ্বাসই যদি না করি, হ্যাঁ, আমি তো প্রতিষ্ঠানে ভর্তি হই নেই, আমি তো ছাত্রই না ওই জায়গার, কি পরীক্ষা টরীক্ষা বিনা হিসাবে জাহান্নাম। আগে কি করতে হইবে? বিশ্বাস করতে হইবে না? বিশ্বাসের কয় প্রকার? বিশ্বাস কয় প্রকার? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিনে পৌঁছতে হবে, তারপরে না যুদ্ধ করবো। কি যুদ্ধ করবো বিশ্বাস ছাড়া? আছেন নাকি খালি খালি মাঠে গোল দিতেছি? আছেন না বাগজেন? ও আছেন, মাশাআল্লাহ। ও মালুক রে, আল্লাহ মাফ করো আল্লাহ। এখন আগে তো বিশ্বাসটা করতে হইবে, এরপরে পরীক্ষা দিমু, নফসের বিরুদ্ধে চলমু টলমু, হইয়া পরে। আগে বিশ্বাস করতে হইবে না? বিশ্বাসটা তিন প্রকার: এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। হকুল ইয়াকিনে পৌঁছমু কেমনে? বেশি বেশি কালেমায় মানে মুফাসসালের 7টি বিষয় বেশি বেশি শুনমু। কি বেশি বেশি কি করতে হইবে? এত বয়স না, টাইম আছে বেড়া, আমার এই কাজ ওই কাজ ওই কাজ ওই কাজ। বেড়া, তুই যে ইমানদার হইতে পারছো কিনা এই সন্দেহ কর বেড়া। কারণ মানুষের ধর্ম হইল কি? সৃষ্টির থেকে স্রষ্টাকে বেশি ভালোবাসা। তুই মানুষ আছে নাকি না হইয়া দেখ। করে কি হায় রে আল্লাহ। ইমানি মজলিসের অবস্থায় হে কাজে নামছে, বাজারে যাই বদলা দিয়ে খানা। আরে ইমানি মজলিসে বসে কি করতেছে? আমের বদপর বাপ তো এই ছাত্রদের উপরে পড়বে। আপনি যদি আল্লাহওয়ালা না হইতে পারেন, আমের ছাত্র আল্লাহওয়ালা হইবে না। পেট পালা হইবে ঠিকই, আল্লাহওয়ালা হইতে পারবে না। এই মেশিন চালানো বন্ধ করেন। ও আল্লাহ, পাঁচটা জিনিসের উপরে বেশি বেশি ব্যবহার করার দ্বারা কি হবে? ইমান বেড়ে হকুল ইয়াকিনে পৌঁছে যাবে। কি? বেশি বেশি কালেমা মানে মুফাসসালের 7টি বিষয় বেশি বেশি শোনা, বলা, দেখা, পড়া, ফিকির করা। কে বলতে পারবেন পাঁচটা জিনিস কি? শোনা, বলা, দেখা, পড়া, ফিকির করা। কি পাঁচটা জিনিস? কি কন্ত? শোনা, বলা, দেখা, পড়া, ফিকির করা। এই মেশিন চালাইছে কে? হে বলেন তো। তাহলে শব্দ করলো কে? আচ্ছা।
আল্লাহ, শোনাবেলা দেখা পড়া ফিকির করে। এখন কি শুনবো কালেমে মানে মোফাসালি 7টি বিষয় বেশি বেশি শুনবো। এই এখন জাগা মতো আসছি কন। সারা পৃথিবীতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মেহনত করছে, ইমানের উপরে কত মেহনত করছে। কাফেরের কাছে গেছে, পায়ে ধরছে, পায়ে ধরার পরে হারে লাথি মারছে, জোতায় দিয়ে পিটাইছে, এরপরে পাথর মারছে, পাথর মারিয়ে মানে বেউস করে হালাইছে। তার হাদিসের ভিতরে আছে রক্তে রঞ্জিত হয়ে তার জোতা মোবারক আটকে গেছে রক্তে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছেন, বলছেন এই আমার দোস্তে যদি অর্ডার দেয় এই কমরে 2 পাহাড় চাপা দিয়ে আমার দিয়ালা, হলে আমার দোস্তে অর্ডার করার সাথে সাথে এইলে করবি। আল্লাহ রসুল বলছে আহ না, এর আমার কথা হনে নাই, কিন্তু এর পরবর্তী পুরুষরা অর্থাৎ ছেলেপানরাও তো হতে পারে। হ্যাঁ গো মারিস না। আল্লাহ দেখছেন নিজে কত বড়। আল্লাহ রসুল কি কইছে, কি বলছি কি, হে নবী আপনি একটা কাজ করেন। কি কাজ? আপনি খালি আমাদের কাছে এই কথা কোনো সময় শুনাইতে আসবেন না, ইমিনি কথা কোনো সময় কি করতে আসবেন না, শুনাইতে আসবেন না। আপনারে কি দিমু? আপনারে দেশের বাদশা বানাই দিমু। কি বানাই দিমু? দেশের বাদশা বানাই দিমু 1 নম্বরে। 2 নম্বরে এই বিশ্ব সুন্দরী আমের লাগ বিয়ে করাই দিমু। 3 নম্বরে আপনার এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী বানাই দিব। কয়টা দিছে? 3 অফার। এই হাদিসের মধ্যে আছে কয়টা অফার দিছে? 3টা অফার দিছে। আমেরে আমাকে দেশের বাদশা বানাই দিব। কে বলছে? ওই দেশের বাদশা বলছে, কাফেরদের নেতায় বলছে। কি বলছে? আমেরে কি বানাই দিব? বাদশা বানাই দিব। 2 নম্বরে বিশ্বের সবচেয়ে সুন্দরী মাইয়েটা আমের লাগ বিয়ে দিয়ে দিব। 3 নম্বরে হয়েছে কি? সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ধনী বানাই দিব আম্মেরে। কিন্তু আম্মের একটাই, যদি আম্মের কাছে একটাই আবেদন, আম্মে কোনো সময় এইমানি কথা আমাদের কাছে আইসা বলবেন না, মূর্তির পূজার বিরুদ্ধে বলবেন না কোনো সময়, এমনি কথা বলবেন না কোনো সময়। হ্যাঁ, কোনো সময় ইমানি কথা বলবেন না। বাস এই আমার শুনতে পারি না। আর যদি আম্মি ইমানি কথা বলতেই থাকেন তাইলে আপনাকে জবেহ করে দেওয়া হবে। আপনি যেইটা নেন সেইটা নেন। আল্লাহ রসুল কি বলছে? এইটা মুখস্থ করেন, মুখস্থ। এই গান শোনানোর জন্য আসি নাই, কিন্তু এটা বানাইছে নাই বলি নাই, কিন্তু হাদিস কোরআন পড়েন, এইটা পাইবে না নে। আল্লাহ রসুল কি বলছে দেখেন, বলছেন হে কাফেরেরা, আমারে বাদশা বানাই দেওয়া তো তোমাদের পক্ষে সম্ভব না? আমাকে সবচেয়ে ধনী বানাই দেওয়া তোমার পক্ষে সম্ভব? টাকার পাহাড়ের উপরে বসাই দেওয়া, আমাকে পাহাড়ের উপরে বসাই দেওয়া তোমাদের পক্ষে সম্ভব? বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরীকে আমার লাগে দিয়ে দেওয়া তোমার পক্ষে সম্ভব? তোমাদের পক্ষে সম্ভব। কিন্তু এই 3টে সম্ভব, কিন্তু এইটা অসম্ভব। কোনটা অসম্ভব? আমার এক হাতে চাঁদ আইনা দেবা আর এক হাতে সূর্য আইনা দেবা, এটা কাফের পক্ষে সম্ভব? হ্যাঁ, এই আল্লাহ রসুল বলছে আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য আইনা দিলেও, মাসাই এগুলো তো দূরের কথা, এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য আইনা দিলেও আমি এই দাওয়াতির কাজ থেকে, এই ইমানি কথা শোনানো থেকে আমি এক চুল পরিমাণ পিছপা হব না, বরঞ্চ অগ্রগামী হব। কারণ আখেরাতে এই দুনিয়া থাকবো কয়দিন? আখেরাতে চিরদিনের জন্য যখন জাহান্নামে আমারে দেবে, তখন তোমার বাসাইতে পূজার কাজেও লাগবে না, টাকা পয়সা পূজার কাজেও লাগবে না, নারী আর বাড়ি গাড়ি দিয়ে পুরো পূজার কাজেও লাগবে না। হ্যাঁ, চন্দ্র সূর্য এক হাতে দিয়ে দিলেও হার পর আমি ছাড়বো না, কারণ এই চন্দ্র সূর্য হাতে পূজার কাজেও লাগবে না।
আমি চাই তোদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে। হ্যাঁ, ওই সময় যে চিরদিন চিল্লাচিল্লি করবি, আর দুনিয়াতে আইসা ফিরে আইসা আর পরীক্ষায় পাশ করে যাওয়া সম্ভব নয়। এই সুযোগ আর পাবি না। এই জন্য আমার জীবন যাইতে পারে, কিন্তু আমি এই কাজ থেকে পিছপা হব না। এখন আল্লাহ রসুলের বাধা দিছে কেন? ইমানি কথা তো শোনা যায়, এত বয়ান কে করে, বুঝে না? ভাল লাগে না। আর আমার কাছে ভালো লাগে, কারণ আমি তোমার বেলনার জন্য আসিনি। আমার ইমান পোক্তা করার জন্য, আমার ইমান বানানোর জন্য আমি চিল্লি করি। তুমি হনলে হনো, না হনলে ভাগো। তোমার হোনার দ্বারা আমার দুইটা ফায়দা নাই। আমার ইজ্জত সম্মান উতলেই পড়বে না, আর না শোনার দ্বারা আমার কোনো ক্ষতি হইবে না, বুঝেন না? খালি মাঠে গোল দিলেও আমার লাভ আছে, তোমার লাভ না থাকতে পারে। আল্লাহ মাফ করেন। এখন আল্লাহ শোনা বলা দেখা, পকা পড়া ফিকির করা, দেখা দেখা দেখা, কি দেখা? আল্লাহর কুদরত দেখা। চন্দ্র তো সূর্য তো দেখছেন নাকি? এর দ্বারা আল্লাহর কথা বুঝে আসে না? দেখা। আরো দেখেন, এই জার্মানির জঙ্গলে একটা মানুষ, কি একটা মানুষ কাবা শরীফের দিকে ফিরে রুকু অবস্থায় আছে। কি অবস্থায় আছে? রুকু অবস্থায়। হাত আছে, পাও আছে, নাক আছে, চোখ আছে, সব আছে, কিন্তু ওইটা গাছের। কি ওইটা কি? মানুষটা বানাইছে গাছ দিয়ে আল্লাহ। এখন ওই গাছটা পশ্চিম দিকে ফিরা রুকু অবস্থায় আছে। এটার দ্বারা আল্লাহ কি শিখাইছে কোন? আল্লাহ যে একজন আছে এটা বুঝায় না আল্লাহ। আল্লাহ আফ্রিকার জঙ্গলে, বন মধ্যেও আছে, আফ্রিকার জঙ্গলে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবি অক্ষরটা যেরম লিখতে লাগে না, এরম লেখা। কি দিয়ে লেখা জানেন? গাছ দিয়া। কি দিয়ে লেখা? গাছ দিয়ে। গাছটা কি এরম উড়াইল কন? আমার ইমান কি বাড়বে না নাকি? এরপরে না পারলে এই যে শুনান, আল্লাহ পাকের কথা শুনান। আল্লাহ পাক নিজে বলতেছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। এটা আল্লাহর কালাম। كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। ওমন, কোরআনটা কি আল্লাহর নাকি কমন? তুই ক এটা সত্য, এটা সত্য। তাইলে আহারে আমার কামিয়াবি কোথায়? আমার কামিয়াবি জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পাইছি, জান্নাতের সুসংবাদ পাইছি, এইটার মধ্যে আমার কামিয়াব। এইটাতে আমাদের জাহান্নাম থেকে সাহাবা একরামদের মতো জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদও পাই নাই, জান্নাতের সুসংবাদও পাই নাই।
তাইলে আমি এখন পর্যন্ত ফেল ফেল অবস্থায় আছি, কি আমি জাহান্নামী অবস্থায় আছি এখন। আমি এখন মারা গেলে ওই পরীক্ষায় ঠকলে আর আইসা জেতার কোনো ব্যবস্থা নাই। আমার কামিয়াবি কোথায়? ইলহামের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, জান্নাতের সুসংবাদ পাওয়ার মাধ্যমে আমার কামিয়াবি, আমার সফলতা। এর আগে যত নামাজ পড়ি, রোজা রাখি, কোনো কাজে হইবে না যতদিন পর্যন্ত ওই পর্যায়ে না বুঝতে পারবো। আল্লাহ 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 আল্লাহ। তাহলে আমি চিল্লাচিল্লি করতেছি, আমি যে একদম ফেরেস্তা হয়ে গেছি এমনও না, আমিও কি ফেলের ছাত্র। আল্লাহ, এইটার অর্থটা কি? অর্থের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাকের বান্দার কাছে কি পাঠাইছেন আল্লাহ আমাদের জন্য? কোরআনুল কারীম পাঠাইছেন না? এই যে বলতেছেন আল্লাহ পাক, আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো, যদি তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো। আনতে যদি না পারো আর তা তো কবু সম্ভব নয়, তবে সে আগুন করো ভয়, মানুষ ও পাথর ইন্ধন হবে যার, অবিশ্বাসীদের তরে যাচ্ছে তৈয়ার, বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ, তার তরে রয়েছে তলদেশে নদী প্রবাহিত জান্নাত, যখন তাদের জান্নাতি ফলমূল দেয়া হবে খেতে, বলিবে ইহা তো তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে, সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, তাহার সেখানে স্থায়ী হবে চিরদিনই। বুঝে আসছে? এখন ব্যাখ্যা করে বুঝাই দিই। আমি আল্লাহ যা নাজিল করেছি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ হয়, এটা আল্লাহ পাক বলতেছেন, যদি সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো। আল্লাহ, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো। এরপরে বলছে, তোমরা একলারা যদি না পারো, তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো, আল্লাহকে ছাড়া তোমাদের সব মদতকারীকে ডাকো। একলা যদি না পারো, সবাই রে, সব সাহায্যকারীদের, আল্লাহ ছাড়া তোমাদের সব সাহায্যকারীদের ডাকো। কোরআনুল কারীমের মতো লিখে আনতে যদি না পারো, আর তা তো কবু সম্ভব নয়, তবে জাহান্নামের সে আগুনকে করো ভয়, মানুষ পাথর জাহান্নামের জ্বালানি হবে যার। মানুষের পাথর জাহান্নামের কি হইবে? মাঝের কাঠির মধ্যে আগুন আছে নাই, কিন্তু খোসা দিলে কি ওঠে? জ্বলে ওঠে না? মানুষ পাথরের লাগলি জ্বলে উঠবে। আল্লাহ, মানুষ পাথর ইন্ধন হবে যার, অর্থাৎ জ্বালানি হবে যার। কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় অবিশ্বাসীদের জন্য যাহা আছে তৈয়ার। এই এটা করে খসর খসর সরাতো। আরে এই জায়গায় পাঠাইছেন কে? আরে বাইরে খেলাইতে পাঠাইছেন। কেটা কেটা? আল্লাহ, সরছে না? আচ্ছা, আল্লাহ,
যদি আনতে কোরআনুল কারিমের মতো লিখে আনতে যদি না পারো, আর তা তো কবু সম্ভব নয়, তবে সে আগুন করো ভয়, জাহান্নামের সে আগুন করো ভয়। মানুষ ও পাথর জ্বালানি হবে যার। আল্লাহ গো, বিশ্বাস কবে করাবে? একটু হক করলে কি ভিক্ষা দেও আল্লাহ। আল্লাহ, মানুষ ও পাথর জাহান্নামের জ্বালানি হবে যার। কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় অবিশ্বাসীদের জন্য যাহা আছে তৈয়ার। কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাসী আর নেককারদের দাও সুসংবাদ। কাদের জন্য সুসংবাদ দিতে বলছে? এই কেডাই জায়গায় সরে যাও, শব্দ করে না, যাও ওই জায়গায় যাও, সরে যাও। এই জায়গায় কেডা আপা? এই জায়গায় খসর খসর করে কেন? তামিমের বাইরে কোলে লইয়া বাইরে পাঠাই দাও। তামিম, তুই ওরে লইয়া খেলা কর বাইরে। আল্লাহ, কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাসী আর নেককারদের দাও সুসংবাদ। এই 7টি জিনিস বিশ্বাসীর নামে হয়েছে ইমানদার, মুমিন। কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ। তার তরে আছে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত জান্নাত, নহর প্রবাহিত জান্নাত। মানে জান্নাতের মধ্যে 5টা নহর থাকবে। কিসের নহর? দুধের নহর থাকবে। দুধের নহর মানে দুধের নদী। আপনার অর্ডারে চলবে, খাইয়ে শেষ করতে পারবেন না। এরপরে মধুর নহর থাকবে, সারাবান তহুরান নহর থাকবে, শরবতের নহর থাকবে। আল্লাহু আকবার। নদী প্রবাহিত জান্নাত। আল্লাহ, এত বড় বড় পুরস্কার। আল্লাহ, কবে একটু বিশ্বাস করাবো আল্লাহ, পুরোপুরি বিশ্বাস করাবো আল্লাহ। তোমার তৌফিক ছাড়া বিশ্বাস করা সম্ভব না আল্লাহ। তলদেশের নদী। আল্লাহ, কয়দিন পরে আমি মরমরি আল্লাহ, হকলে কি ভিক্ষা দেও আল্লাহ। তলদেশে নদী প্রবাহিত জান্নাত। আল্লাহ, সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, তাহারা সেখানে স্থায়ী হবে চিরদিনই। এর আগে বলছে, যখন তাদের জান্নাতি ফলমূল দেয়া হবে খেতে, বলিবে ইহা তো তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে। ও আল্লাহ, এই চ্যালেঞ্জের আমার যদি বিশ্বাস না হয়, তাইলে এই চ্যালেঞ্জের মোকাবেলা করেন, নাহলে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন। সমস্ত মানুষে আমারে ওইটা বলছে, আমেরে ওইটা বলছে, আর ওই কাফেরদের ওইটা বলছে। কাফেরদের উপরে যখন আল্লাহ রাসূল এই চ্যালেঞ্জের আয়াতটা লিখে কাবা শরীফে ঝুলেই দিয়েছে, এরপর ইন্না আতাইনা সূরার মতো একটা সূরা লিখতে বলছে। কাফেররা নিজেরা কাটতেছে। সর্বশেষে কাফের লিডার, যেই লেখকদের লিডার, হে কি বলছে জানেন? লাইসা হাদা কালামুল বাশার, এইটা কোনো মানুষের কালাম না, এটা স্বয়ং স্রষ্টার কালাম। এর মতো লেখা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সেই লেখকটা নিজেও মুসলমান হয়ে গেছে। কাফের মুসলমান হইলেও আমি মুসলমানের ঘরেও জন্মগ্রহণ করিয়াও যদি মুসলমান না হইতে পারি। মুসলিম শব্দের অর্থ কি কন? আল্লাহরে ভালোবাসা। কতটুকু ভালোবাসা? সৃষ্টির থেকে স্রষ্টাকে বেশি ভালোবাসা। পাইলে আর ইমাজার পিছনে এত ডুবজি কোরআন শরীফ শেখার টাইম পাই না, বুঝলেন না? এত মহাব্বত দুনিয়ার প্রতি। আল্লাহ, ও আল্লাহ গো রে। এখন এই যে বিশ্বাসের উপরে আল্লাহ পাক চ্যালেঞ্জ দিছে, যদি বিশ্বাস না হয় তাহলে এইটা চ্যালেঞ্জ কর।
আমি কি বাঁচবো না মরমু কন? আছেন না গেছেন? কেউ আছে না জায়গায়? আল্লাহ মাফ করো। খালি মাঠে আমি 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 একলা একলাই গোল দিতেছি, মাশাআল্লাহ। আল্লাহ মাফ করো আল্লাহ। তো 5টি জিনিস, এই মাদ্রাসা হইল গজবের কারণ। যেই মাদ্রাসায় কিতাবি তালিম হয় না, অর্থাৎ এই ইমানি মেহনত হয় না, হ্যাঁ, আলী মাদ্রাসা যেমন গজবের কারণ, এই মাদ্রাসাটা গজবের কারণ হইবে যদি পেট পালার জন্য এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে। আর ইমান জাগ্রত হইলেই এদের লেখাপড়া পড়ালেখা সব ঠিক হয়ে যাবে, আর শিক্ষকতাও সব ঠিক হয়ে যাবে, আল্লাহর জন্য পড়াইবে। হ্যাঁ, আর যদি ইমানটা না আসে, এইটাই গজবের কারণ হয়ে যাবে। কারণ ওই ছেলেটা অন্য মাদ্রাসা, ভালো মাদ্রাসা পড়লে সে মজবুত ইমানদার হয়ে যেত, আল্লাহওয়ালা হয়ে যেত। কারণ অন্য মাদ্রাসা, কই মাদ্রাসা যেরকম চালায় হেরম চালাইতে পেত। সাপ্তাহিক একটা ইমানি মজলিস হয়, প্রত্যেকটা কমি মাদ্রাসায় সাপ্তাহিক একটা ইমানি মজলিস হয়। হ্যাঁ, কোন সময়? শুক্রবার না, একদিন ক্লাস হাফ করিয়া সোমবার প্রতি সোমবার, মাহবুবুজুর হয় সোমবার, সরমনায় মঙ্গলবার, হাটাজারিতে হয় মঙ্গলবার, নানুপুরি ম্যাকুল, সব জায়গায় হ্যাঁ সাপ্তাহিক একটা ইমানি মজলিস হয়। হ্যাঁ, আর যদি পেট পালার টেনশন থাকে, তাড়াতাড়ি পর, পেট পালবে কবে, চাকরি নেবে কবে, তাড়াতাড়ি ইয়া বাদ দিয়ে কি ইমানি মেহনত করার সময় আছে, বুঝলেন না? এই মাদ্রাসাটাই জাহান্নামের কারণ হয়ে যাবে। আর এই মাদ্রাসাটা যদি ইমানি মেহনত চলে, শিক্ষিকরা ঠিক মতো শোনে, শিক্ষিকারা যদি ইমানি, মাদ্রাসা কি নাম? মাদ্রাসা হয়েছে বিল্ডিং এর নাম না, মাদ্রাসা হচ্ছে দরজ দেওয়ার স্থানের নাম। দরজ দ্বারা যারা দেয়, এই সৌবাতের কারণেই ছাত্র ভালো হয়ে যায়, সঙ্গদোষে ভঙ্গি নষ্ট হয়ে যায়, সৌবাতের কারণেই সব ঠিক হয়ে যায়। আর যদি শিক্ষিকেরা ইমানি মজলিস থেকে পলায়, তাইলে ছাত্ররা তো পলাইবে আজকেরও কালকেরও, বুঝলেন না? হ্যাঁ, সব ভালো লাগে, ইমানি মেহনত ভালো লাগবে না। আল্লাহরে ভালো লাগবে না, সব ভালো লাগবে। হ্যাঁ, আল্লাহরে ভালো লাগলে হালে নাচতে পারবে না, করতে পারবে না, ঠিক দেখতে পারবে না, সিনেমা দাঁড়ায় ফুল প্যান্ট পাটে দাঁড়াই দেয়, মুখতে পারবে না, বুঝলেন না? এখন পর্যন্ত মক্তবের ছাত্রগুলায়, হ্যাঁ, পেট পালাবার জন্য তো পড়ায়, টাকা পাইবে না নাইলে, এই জন্য সবগুলো এখনো 50% পালাবার ফুল প্যান্ট পরে যায়। তুই পড়লে পর, না পড়লে ভাগ বেড়া, তুই ফুল প্যান্ট পরে আইসো কা, খোদার নাফরমানদের পোশাক পরে আইসো কা, সেইটা কইবে এতটা যোগ্যতাই নেই, কারণ নিজেদের ভিতরে ইমান টিপি করে। আল্লাহ, সুন্নাত তরিকায় চললে চল, নাইলে ভাগ। তোর জন্য আমি সর্বকিছু বিসর্জন দিয়েছি কি তোর চেহারা দেওয়ার জন্য বেড়া? সুন্নতি পোশাক পরলে পরবি, না পরলে না পরবি। তোর বৃষ্টিতে ভেজলে সাদা পোশাক সুন্নাত, এটা বৃষ্টিতে ভেজলে তুই হ্যাঁ না ইয়ে পর, অনেক জায়গায় রঙিন পোশাক পর। হ্যাঁ না, নিয়ম করছে কে সাদা পোশাক চলে, মা করে। আল্লাহ, এই জন্য এই মেইন হয়েছে ইমান, 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 ইমান। আরে একটা পোশাকের থেকে আল্লাহরে বেশি ভালোবাসতে পারে নাই। হ্যাঁ, একটা পোশাকের থেকে আল্লাহরে বেশি ভালোবাসতে পারে নাই। মানুষের ধর্ম কি? সৃষ্টির থেকে স্রষ্টাকে বেশি ভালো। পোশাক একটা সৃষ্টি। আল্লাহ করেন। তো 5টি বিষয়, 5টি জিনিস, 7টি বিষয়ের উপর বেশি বেশি ব্যবহার করার নাম হলো ইমানি মেহনত। এখন যেমন ইমানি মেহনত চলতে আছে, ইমানি মেহনত করতে গেছি তাবলিগে, তাবলিগের মধ্যে এই ইমান সম্পর্কে আলোচনা হয়। আল্লাহ, আপা দেখেন তো কয়টা বাজে, আপা দেখেন তো কয়টা বাজে, আপা কয়টা বাজে? তালিম কয় মিনিট চলবে? এখন 4টা পর্যন্ত তালিম চলবে। 4টা 6 বাজে। আর দেখেন তো
3:29। আচ্ছা, তাহলে আধা ঘন্টা চলবে ইনশাল্লাহ। এখন এই কোরআনের মতো কোরআন লেখা কেন সম্ভব নয়? মা বোনরা ভালো মতন বোঝেন, আর বাচ্চাদের সাথে ইশারায় কথা বলেন। আওয়াজ দিয়ে কথা না বললেই ভালো হয়, আমার ডিস্টার্ব হয়, আলোচনা ভুলে যাই। তাইলে কোরআনের মতো লেখা কেন সম্ভব না? আমি শিখামু আম্মেদের, আমি শিখবো আবার অন্য অন্য ওস্তাদের থেকে। অন্য ওস্তাদ দ্বারা শেখেছে তার ওস্তাদ থেকে, এই ওস্তাদ দ্বারা শেখে নবীর থেকে। নবী শিখবে কার কাছ থেকে? শেখছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে, ঠিক না? এখন আপনি শিখাইবেন কারে? ছাত্রীদেরকে, ছাত্রদেরকে। কারে শিখাইবেন? আমার থেকে শিখবেন আপনি। আপনি শিখাইবেন কারে? ছাত্রদেরকে। এখন আপনি যদি ঠিকমতো না শোনেন, অন্য প্রতিষ্ঠানে তো আপনার ক্যান্সেল করে দিত যদি ঠিকমতো না শোনেন। হ্যাঁ, তাইলে তো ছাত্র গঠন হইবে না। আমি গঠন তো শিক্ষিকা গঠন, শিক্ষিকা গঠন ছাত্র গঠন, ছাত্রী গঠন হয়ে যাবে। সঙ্গী দোষে ভঙ্গি নষ্ট হইবে, সঙ্গী দোষে সঙ্গী ঠিক হইবে, ভঙ্গি ঠিক হইবে। আচ্ছা, কথা বললেন না, কথা না বললে ভালো হয়। কথা শোনা যায়, কথা না বললে ভালো হয়। বাচ্চাদের সাথে কথা বললে ইশারায় বলেন। ও আল্লাহ! এখন কোরআনের মতো কোরআন লেখা কোনো মাখলুকের পক্ষে লেখা সম্ভব না, কোনো সৃষ্টির পক্ষে লেখা সম্ভব নয়। কারণ কি? স্রষ্টার মতো লেখা সৃষ্টির পক্ষে লেখা সম্ভব নয়। কারণ কয়টা? 3টা। কারণ কয়টা? আছেন? মাশাআল্লাহ। কারণ কয়টা? 3টা। আল্লাহ! 1 নম্বর কারণ হইছে, পৃথিবীর কোন নবীকে, 1 নম্বর কারণ হইছে স্রষ্টা যা জানে সৃষ্টি তা জানে না। আল্লাহ পাক বলছেন, লাশ-শামসু তাজরি লিমুস্তাকরিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। বলছেন নক্ষত্রসমূহ যার যার কক্ষপথে চলমান। এটা 1400 বছর আগে বইলা থইছে আল্লাহ পাক। হ্যাঁ, এইটা সবেমাত্র আবিষ্কার করছে ইংরেজ বিজ্ঞানীরা এই কয়েক বছর আগে। সঠিকই বলছে। এটা নক্ষত্র সমূহ, নক্ষত্র যে চালায় সে না জানে চলমান না স্থির। হ্যাঁ, সুতরাং নির্ভুলভাবে, তথ্যবহুলভাবে, নির্ভুলভাবে লেখা কোনো সৃষ্টির পক্ষে সম্ভব না। স্রষ্টা যতটা পারে, স্রষ্টা যা পারে সৃষ্টি তা পারে না, কারণ স্রষ্টা সৃষ্টিকে অতটা ব্রেন দেয় নাই। 1 নম্বর কারণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ মানার তৌফিক ভিক্ষা দাও আল্লাহ, বিশ্বাসটা ভিক্ষা দাও আল্লাহ, হকুলকে ভিক্ষা দাও আল্লাহ। আল্লাহ, পৃথিবীর কোন নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের কাছে, বাবার কাছে, দাদার কাছে, দাদির কাছে, নানার কাছে, নানির কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, আলিয়ায়, কমিয়ায় কোথাও কোনো লেখাপড়া গ্রহণ করতে, শিক্ষা গ্রহণ করতে দেননি। কেন দেননি? দেননি এই জন্য, রসুলগণ হলেন সমস্ত মানুষের শিক্ষক, আর রসুলগণের শিক্ষক হইছে আল্লাহ তাআলা। রসুলগণের শিক্ষক কে? আল্লাহ তাআলা। শিক্ষক ছাত্রের কাছে পড়াশোনা করে না, শিক্ষক ছাত্রের কাছে পড়াশোনা করে না, করলে মান-ইজ্জত যায়। সমস্ত মানুষের শিক্ষক হইলেন কেডা? আল্লাহ রসুল। সমস্ত মানুষের শিক্ষক হইল নবী রাসূলগণ। নবী রাসূলগণ সমস্ত মানুষের শিক্ষক। শিক্ষক কি আবার ছাত্রের কাছে পড়বে? এটা হয়? তার মা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তো তার ছাত্রী, তার বাবা তার ছাত্র। বাবার কাছে, মায়ের কাছে পড়বে তো দূরের কথা, বাবারই তো জন্মের আগেই নিয়ে গেছে, আর জন্মগ্রহণের পরে মায়ের কাছে পড়বে তো দূরের কথা, 6 বছর তো পালতে দিছে মা হালিমার কাছে।
আর 6 বছরের পরে আসছে, আসার পরে পরে মায়েরও হারাই ফেলাইছে। মায়ের কাছে শিখবে কেমনে? সুতরাং নবীগণের শিক্ষককে, নবীগণের শিক্ষক হইলে আল্লাহ, আল্লাহ তাআলা নিজে নিজে মেরাজে নিয়ে জান্নাতে নিয়ে সব ভরপুরভাবে শিখাইছেন। কে শিখেছেন? আল্লাহ তাআলা শিখেছেন। আল্লাহ হইছে সমস্ত নবীগণের শিক্ষক। নবীগণ হইছেন সমস্ত মানুষের শিক্ষক। শিক্ষক কি আবার ছাত্রের কাছে পড়ে? পড়ে না। এই জন্য কোন নবীকে কোন মানুষের কাছে শিক্ষা গ্রহণ করতে দেননি। আর একটা কারণ হইল আল্লাহর দায়িত্বে তাতে বদনাম হইবে। কয় আম্মের শিক্ষক বলে আল্লাহ, তাইলে আল্লাহ কি শিখেছে আমি দেখি আমার কাছে আবার শিখতে আইছেন, এই কইবেন মানুষের। এই জন্য কোনো নবীর জন্য কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করাও নিষেধ, শিখতে দেননি। তারা শিখছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আল্লাহ কোরআনটা কার কাছে পাঠাইছে? আল্লাহ নবীর কাছে পাঠাইছে। কোরআন সর্বপ্রথম মুখস্থ করাইছে কারে? আল্লাহ নবীরে। কারে? নবীরে। হে কি বই বই ঝুলে ঝুলে পড়ছে আলিফ বা এরকম পড়ছে? আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তারে শিখিয়ে দিস, বাস মুখস্থ করাই দিস। ও 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হয়েছে হে নবী। 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হয়েছে হে নবী, আপনার কাছে আমি কোরআন পাঠাবো। কোরআন পাঠানোর পরে কাফেরদের কাছে আপনি দাওয়াত নিয়ে যাবেন যে তোমরা সৃষ্টির থেকে স্রষ্টাকে বেশি ভালোবাসো। স্রষ্টা ছাড়া তোমাদের আর কোনো প্রিয়জন নাই, অর্থাৎ মাবুদ নাই। আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো প্রিয়জন নাই। মন মতো তার মন মতো চলো, তার প্রেম পরীক্ষায় পাশ করতে পারবা, জান্নাতের বাসা হতে পারবা। এই দাওয়াত নিয়ে যখন যাবেন তখন আপনার ব্যাপারে মিথ্যা অপবাদ রটাবে, যে এই লোকে স্কুল কলেজে পড়িয়া অনেক বড় শিক্ষিত ছিল, এর নিজে নিজে একটা বানাইছা না বই লিখিয়া, এরপরে বলতেছে এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। এই মিথ্যা অপবাদ যেন আপনার উপর দিতে না পারে, এই জন্য আপনি জানি চ্যালেঞ্জ দিতে পারেন, এই বাডারা তোরা যে বলো আমি স্কুল কলেজে ভার্সিটি বেশখানায় পড়িয়া ইয়া লেখছি, এটা যে বলো, যদি আমি যদি এটা যে বলো তুই কই পাইছো, এই জন্য অপবাদ না দিতে পারে। এই জন্য কোনো স্কুল কলেজ ভার্সিটি আলিয়া কমে করে পড়তেই দেন নাই, কোনো নবীরে পড়তে দেন নাই, এই জন্য অপবাদ না দিতে পারে। এই জন্য রসুল জানি চ্যালেঞ্জ দিতে পারে, ও মানুষ এই কোরআন আমার না, এই কোরআনটা কার? এটা আল্লাহর। কার এটা? আল্লাহর। এই কোরআনটা আল্লাহর, এই কোরআনটা আল্লাহর। এটা যদি বিশ্বাস না হয়, আমি তো নিরক্ষর, আমি তো নিজের নামটা পর্যন্ত লিখতে পারি না, শিখতে দেননি আল্লাহ পাক বাধ্যতামূলক ভাবে। কারো কাছে আলিফ বাতা এটাও শিখতে দেন না, আলিফ বাতা লিখতেও পারি না, আমি তো নিরক্ষর। নিরক্ষর থাকা এটা নবীদের শান, নবীদের সম্মান। মনে করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এর নাম শুনছেন? হে যেই বই একবার পড়তো আর জীবনে বলতো না। কি করতো না? বলতো না। এই একবার পড়ার পরেই সব বই সিটি আলাইতো, মানুষের দান করিয়া দিত। বলতো না হ্যার ব্রেন বেশি ছিল না কি? হ্যাঁ, আরে আল্লাহ পাক কত ব্রেন দিছে, হ্যার কত সম্মান, হ্যার সে বেশি সম্মান হইবে না ওই বেটার যে পড়া সারাই পারে, কি পড়ালেখা করা সারাই পারে, যে হ্যার সম্মান বেশি হইবে না? ঠিক তদ্রুপভাবে সমস্ত নবীগণ কোন ওই হাটিমে টিম আলিফ বাটা এগুলো পড়া সারাই এরা পারে, এগুলো খাটনি করা লাগে না তারা।
তারা জন্মগতভাবে মহাবিজ্ঞানী। আল্লাহ নবী জানি সবাইকে চ্যালেঞ্জ দিতে পারে, মানুষ, এই কোরআন যে আল্লাহর, এটা যদি বিশ্বাস না হয় তাহলে আমি তো নিরক্ষর লোক, তাহলে তোরা পারলে একটা নিরক্ষর লোক দ্বারা এরকম একটা কোরআন লেখে নিয়ে আস। কোরআনটার মতো না পারো অর্ধেক না পারো ছোট্ট একটা সূরা ইন্না আতইনার মতো এরকম একটা সূরা লেখে নিয়ে আস পারলে। যদি এইটা মনে করো এটা আমার লেখা হইলে তো আমার মতো তোরাও পারবি কি? তোরা তো শিক্ষিত। আর নিরক্ষররা না পারলো তাইলে শিক্ষিত লোক লেখ। একজনের পান্নারও সমস্ত মানুষ মিললে লাগ। সমস্ত মানুষ না পারো জিনদের মিললে লাগ। মানুষের জিন তো ভালো কথা, আল্লাহ বাদী সমস্ত সৃষ্টি মিললে লাগ। এই চ্যালেঞ্জটা জানি আপনি দিতে পারেন, এই জন্য আপনাকে কোনো শিক্ষাই গ্রহণ করতে দেয়নি। আপনাকে শিখেছি যে আমি স্পেশাল, আল্লাহ যেন শিখেছি এটা যেন সবাই বুঝতে পারে, এই জন্য আপনার কোনো শিক্ষাই গ্রহণ করতে দেয়নি। এই কোরআনটা কি আল্লাহর? বিশ্বাস করেন? মানুষের ধর্ম কি বলেন? সৃষ্টির থেকে স্রষ্টাকে বেশি ভালোবাসা। এক কথায় বললে যে যতটুকু আম্মের বেশি ভালোবাসে, আম্মেও তাকে তত পার্সেন্ট ভালোবাসা। এইটা হচ্ছে মানুষের ধর্ম। মানুষের ধর্ম কি? ধর্ম অর্থ ধারণ করা। কি ধারণ করা? বৈশিষ্ট্য ধারণ করা। কি বৈশিষ্ট্য? সৃষ্টির থেকে স্রষ্টাকে বেশি ভালোবাসার বৈশিষ্ট্য ধারণ করা। যদি ওইটা ভালো না বাসতে পারেন, আমের ধর্মে নাই। আর তাহলে আমি আমার ধর্মে নাই। যেমন মনে করেন আগুনের ধর্ম কি? গরম করা। পানির ধর্ম কি? ঠান্ডা করা। এখন মনে করেন আমনে আগুনের কাছে আমের পানি আছে 1 মগ। পানি আছে কয় মগ? 1 মগ। আর আগুন যদি হয় 1 সাগর পরিমাণ, ওই 1 সাগর পরিমাণ আগুনের মধ্যে যদি 1 মগ পানি ঢেলে দেন, সাগর পরিমাণ আগুনকে কি নিভে জ্বালাইবে? না, আগুনটা উড়িয়ে যাইবে আর পানিটা উড়িয়ে যাইবে। কি পানির ধর্মের উপরে আছে? তাইলে পানি নিজে গরম হয়ে গেছে না? পানির নিজের ধর্মে আছে, নিজের ধর্মে নাই। সোহবাতের এই তাসির, বুঝলেন? সোহবাতের এই তাসির। অহংকারী কোন লোকের সাথে চললে আমের ভিতরে অহংকার তৈরি হইবে, এই হাসাদ তৈরি হইবে। কোরআন ভাল লাগে না, এমনি কথা ভাল লাগে না, ইয়া ভাল লাগে না, ভাল লাগে না আর কি, বুঝলেন না? আমের ধর্মের উপরে আমের টিকা নেই। আল্লাহরে ভালোবাসবেন কি? আর যদি ভালো লোকের সাথে চলেন, আপনার মনে করেন আপনার ইমানটা হয়েছে সাগর পরিমাণ, আমি ভালো লোক, সাগর পরিমাণ। এখন সাগর পরিমাণ পানি আপনার। এখন মনে করেন একটা মেজের কাঠি যদি জ্বালাইয়া ওই পানির মধ্যে মেলা মারেন, এখন কি পানি কি জ্বালাইয়া লাইবে ওই একটা মেজের কাঠিতে? না, পানি মেজের কাঠির অস্তিত্বই থাকবে না। কি মেজের কাঠি যাবি নেবে না? ঠিক তদ্রুপভাবে ভালোর সোবাতে গেলে ওই ভালো হয়ে যাইতে হয়। আমের হইতে হইবে না, আমের মন। এই মাদ্রাসাটাও যদি ওই রকম ইমানি মজলিসে করতে করতে ওই ইমানি হইয়া যায়, ইমানি মজলিসের ইমানের বুনিয়াদ বুনিয়া যায়, সত্যিকারে যদি মমিন পারা হইয়া যায়, সত্যিকারে যদি ইমান পুরা হইয়া যায়, এখানে আইবে আর ইমানদার হয়ে যাবে, কাফের সহ এটা মুসলমান হয়ে যাবে, তার বিবেকের সাথে অপব্যবহার যদি না করে। আল্লাহ, আপনার জন্য আমার জন্য জান্নাতে যাওয়া একদম সহজ, জাহান্নাম থেকে বাঁচা একদম সহজ। এই এখানে বৈশা আপনি ইলহামের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট পাবেন, জান্নাতের সুসংবাদ পাইবেন। খালি 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? 2টা কাজ করতে হবে। আমার চ্যালেঞ্জ নেন, আপনি চ্যালেঞ্জ নেন আমার কাছ থেকে। আমি আল্লাহ কথা কইছি,
আল্লাহ রসুলের লগেও দেখা করছি। এইটি যদি ওই মোশাহাদার স্তরে যাইয়া জাগ্রত অবস্থায় যদি কথা কইতে পারতাম তাইলে না কামিয়াবি হইতাম। এখন দেখছি স্বপ্নে, এটা তো কোনো ধর্তব্য নাই। এখন আর আল্লাহ আমায় কেন নইবি বেশি, তোরে তো আমি তোর লাগে তো কথা কইছিলাম, তাহলে আমার বিশ্বাস করি আমার মানো না কা, তাহলে এখন তাহলে পুরোপুরি আল্লাহ মানতে পারছি। আল্লাহ মাফ করেন। ও নফসুল মুতমাইন্নায় পৌঁছতে হইবে। নফসে আম্মারা থেকে নফসেল লাউমায়, নফসেল লাউমা থেকে নফসেল মুতমাইন্নায় পৌঁছলেই আপনি মুশাহাদার স্তরে পৌঁছবেন। মুশাহাদার স্তরে পৌঁছলেই মুজাহাদ আকারে কায়, মুজাহাদা করলেই মুশাহাদার স্তরে পৌঁছতে পারবেন। মুজাহাদ আকারে কায় নফস তোর পক্ষে আমি চলবই না, আমি চলবো আল্লাহর পক্ষে। হ্যাঁ, তোর পক্ষে আমি চলবি না, আমি চলবো আল্লাহর মন মতো, তোর মন মতো চলবো না। এই যে এই জিহাদটার নাম কয়, জিহাদটার নাম কয় মুজাহাদা। মুজাহাদা করতে করতে যখন ফার্স্ট হইবেন, পাস করবেন, মুশাহাদার স্তরে পৌঁছতে পারবেন। অ্যাভেলেবেল আল্লাহর লাগে কথা কইতে পারেন নামাজের মধ্যে। নামাজে কইবেন কি কি কইবেন, হ্যাঁ হাদিসের মধ্যে কইয়ে দিছে। আমি যখন বলবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক উত্তরে বলবে, আমার নিজ কানে শুনতে পারেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আরে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে শুনাইবে, এটা আমি মিথ্যাবাদী হইতে পারি কিন্তু হাদিস মিথ্যা না, বুঝলেন না? এখন ওই জান্নাতে যাইতে পারবেন, শুধু যাওন না, এখানে বইয়ে জান্নাতে সুসংবাদ পাইয়ে মরতে পারবেন। হ্যাঁ, একবার পরীক্ষায় ফেল করে মরলে আর দুনিয়াতে আইসে কিন্তু আর জেতার কোনো ব্যবস্থা নাই। পাশ করিয়ে গিয়ে করছি, এই সুসংবাদ যাইনি, এরপর যাইতে হইবে, বুঝলেন না? আল্লাহ ক্ষমা এখানে বই চাইতে হইবে যা চাওয়ার। এখন দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ শোনা যায়? দুইটা কাজ করতে হবে। কয়টা কাজ? দুইটা কাজ। স্রষ্টাকে পাবার জন্য সঠিক পথ কোনটা সেইটা জানার জন্য অতটুকু মেহনত করবেন যতটুকু স্রষ্টার সৃষ্টিকে পাওয়ার জন্য যতটুকু মেহনত করেন। মনে করেন টাকা পাওয়ার জন্য পয়সা, টাকা কি এটা কি সৃষ্টি না আল্লাহ? আল্লাহ বাদে যা কিছু সবই তো আল্লাহর সৃষ্টি। সৃষ্টিকে পাওয়ার জন্য যতটুকু মেহনত করে আসছে, বেশি লাগবে না, অতটুকু মেহনত স্রষ্টাকে পাওয়ার জন্য করবেন, বাস। এরপরে আপনার ভিতরে একটা বিবেক এসে পারবে। কি এসে পারবে? বিবেক এসে বসে। বিবেকের অপব্যবহার করবেন না, বাস শেষ। আপনি এহান বইয়া আমি চ্যালেঞ্জ দিলাম, দুনিয়াতে বসি জান্নাতের সুসংবাদ যদি না পান, আমার কান গোড়াই কিটতেন। আমি ওই টার্গেটে আছি। আমি একা একা বক বক করি না, ইনশাল্লাহ এটা বলি আমাদের শুনেই এই জন্য যে আমার মনের ভিতরে জানি আল্লাহ পাকে শাস্তি দিও, তুই এত বক বক কর, তুই ঠিক হও না কা, এইরকম শেষ দিতে আসে আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ আরও দেবে আল্লাহ পাক। আল্লাহ মাফ করু আল্লাহ গো। এখন কয়টা কাজ করতে হবে জান্নাতে যাওয়ার জন্য? দুইটা। স্রষ্টাকে পাওয়ার জন্য অতটুকু মেহনত করতে হবে, সৃষ্টিকে পাওয়ার জন্য যতটুকু মেহনত করি। এরপরে একটা বিবেক আসবে, মেহনত করার পরে বিবেক আসবে। কি বিবেক? বিবেক আসার পরে ওই বিবেকের অপব্যবহার করবো না। আমের বিবেকে কি কয়, নামাজ ছাড়া কি জায়েজ? এই বিবেকে বলে না, তাইলে এই নামাজ ছাড়া জায়েজ নাই, তাহলে আমার নামাজ ছাড়া যাবে না, তাইলে বাস। বিড়ি সিগারেট টানা কি জায়েজ? আমের বিবেকে কি কয়, সিগারেট টানা যাবে না। অন্য বেডিগুলোকে কোলাকুলি করা, ওই শফিক সাহেবের মতো জামাত শিবিরের আমির, হে তো বেডিগুলোকে কোলাকুলি করছে, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, যুবতী যদি বেগানা বেপর্দায় একদম খোলামেলা চুলে কাপড় টাপড় কিছু নেই, খোলামেলা মাইয়াগুলো হ্যাগুলাকে মিটিং করে, এটাকে জায়েজ? আমের বিবেক কি কয়? বিবেক যখন কয় ওইটা কাজ করা যাবে না, তাইলে বাস বিবেক মতো কাজ করতে হবে। কারণ বিবেকের অপব্যবহার না করলেই আপনি জান্নাতে যাইবেন। কারণ পাগলের কোনো বিচার আছে? পাগলে জাহান্নামে যাইবে, কারণ ওর তো কোনো দোষ নাই, কারণ ওর তো বিবেকই নেই। বিবেক থাকলে না অপব্যবহার করবে, অপব্যবহারই তো করে না। কি আমের এই কি জানি ছোট বাচ্চাটার নাম জানি কি, আবু সাইদ, এখন যদি মারা যায় জাহান্নামে যাইবে? জান্নাতে যাবি কেন?
ওর পরীক্ষা শুরু নাই। কারণ কারণ কি, ওর বিবেক কি আন্তরিক দেয় নাই। ওর বিবেক দিয়েছে আল্লাহ পাক আন্তরিক, বিবেক দেয় নাই, ওর পরীক্ষাই শুরু হয় না। ওর বিবেকের অপব্যবহার করবে কি, ও বিবেকই তো দেয় না আল্লাহ পাক, অপব্যবহার করবে কি? ওরে যদি দেই এইটা সুদের টাকা খা, ও এ বুঝবে কি? কিছু কিছু বুঝবে না, আর বিবেক দেয় না আন্তরিক। আপনিও যদি বিবেকের অপব্যবহার না করেন, আমি যে ধর্মে থাকেন, যেই রকমের থাকেন, যে রকমের থাকেন, বিবেকের অপব্যবহার করবেন না, বাস আপনি জান্নাতে। সকল ধর্মের লোকদের বিবেকে এই যে খোসা মাইডিয়া দিয়েছে আল্লাহ পাক, ইসলাম ধর্মই একমাত্র সঠিক ধর্ম। কিন্তু দুনিয়ার প্রতি মহাব্বত বেশি। টাহা যদি ধর্ম পরিবর্তন করি, ইসলাম ধর্ম গ্রহণ করি, তাহলে মারে সারা লাগবে, বাবারে সারা লাগবে, ভাইরে সারা লাগবে, বোনরে সারা লাগবে, টাহা সারা লাগবে, পয়সা সারা লাগবে, বাপ দাদা সম্পত্তি সব সারা লাগবে। ইয়া কি এমনি এত সম্ভব? হেইয়া বুঝলেন না? আরে লাইলে আইলার অর্থই তো এইটা মিয়া। কি মিয়া লা অর্থ কি? নাই। লা অর্থ কি? নাই। ইলাহা অর্থ কি? মাবুদ। ইলাহা অর্থ কি? নাই কোনো মাবুদ। ইল্লা অর্থ কি? ব্যতীত। ইল্লা অর্থ কি? ব্যতীত। আল্লাহ অর্থ আল্লাহ, নাই কোনো মাবুদ ব্যতীত আল্লাহ। এইটা গুছাইয়া বললে কি হয়? আল্লাহ ছাড়া কোনো, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এখন মাবুদ কারে কয়? মাহবুদ বলা হয় যার জন্য ইবাদত করা হয়, তাহাকে মাবুদ বলে। ইবাদত কারে কয় এইটা কবার আগে। ইবাদত বলা হয় যারে মাবুদ হিসাবে গ্রহণ করেছি না। আমি মাবুদ হিসাবে গ্রহণ করছি কারে? আল্লাহ রে। মাবুদ হিসাবে যারা গ্রহণ করছি না, হ্যাঁ রে ভালোবাসা, হ্যাঁ রে খুশি করার জন্য হ্যার মন মতো চলাকে ইবাদত বলে। এখন হ্যার মন মতো চল মুখা, হ্যারে যে আমি ভালোবাসি, ওই হ্যারে যে আমি খুশি করতে চাই, হ্যাঁ রে আমি খুশি করুম কা, এই হ্যারে যে আমি ভালোবাসি, হ্যাঁ রে আমি ভালোবাসি কা, হে ছাই হে যে আমার প্রিয়, হে ছাড়া আমার কোনো প্রিয়জন নাই। কারণ হ্যার অবদানের শেষ নাই। মানুষ মানুষে ভালোবাসে তিনটা কারণ, এটা তো আগে বলছি, বললে পুরো কমপ্লিট না করিয়ে আই পড়ছি। মানুষ মানুষ ভালোবাসে কয় জন্যে, কয় কারণে, কয় কারণে ভালোবাসে? তিন কারণে। এক নম্বরের কারণ হইছে ওই রূপের কারণে, গুণের কারণে। রূপ এটাও একটা গুণ, রূপের কারণে আর গুণের কারণে, বুঝলেন না? আর আল্লাহর কতটা দেখতে কত সুন্দর, আল্লাহ 40,000 বছর পরে খালাই তাকাই থাকবেন, এটা তো বলছি রূপের কারণে। তাহলে রূপের কারণে ভালোবাসুন কারে? আল্লাহরে। দুই নম্বরে কি? আর হয়েছে সম্পর্কের কারণে। আমার মায় আমার জন্য জীবন দিতে প্রস্তুত। কেন? হ্যাঁ লাগে কি সম্পর্ক? হে আমার যে হ্যার প্যাডে ধরছে, প্যাডের মধ্যে যে দিয়েছে হ্যাঁ লাগে, তাহলে কতটা সম্পর্ক তখন। মায়ের লাগে একটু সম্পর্ক, প্যাডে ধরছে, এই জন্য হে আমার জন্য জীবন দিতে প্রস্তুত। তাহলে আল্লাহ আমার কতটা ভালোবাসে করেন, হ্যাঁ লাগে কত গভীর সম্পর্ক কি। এরপরে অবদানের কারণে, অবদানের, ভাই তুই আমার জীবনটা বাঁচাই দিলি, তুই না হইলে আমার বাঁচতাম না। তোর এই হারকে হারে ভালোবাসা শুরু করে কি, ভালোবাসা। আল্লাহর অবদানটা কি? হে আমারে গরু বানায় নাই, মানুষ বানাইছে। হে আমারে অমুসলিম বানায় নাই, মুসলমান বানাইছে। হে আমারে ল্যাংরা বানায় নাই, দুইটা পাও দিছে। খোরা বানায় নাই, দুইটা হাত দিছে। অন্ধ বানায় নাই, দুইটা চোখ দিছে। পাগল বানায় নাই, পাগল বানিয়ে ল্যাংটা হইয়া হারতাম খালি। হ্যাঁ পাগল বানায় নাই, আমার স্মৃতিশক্তি দিছে। এরপরে আমারে বোবা বানায় নাই, বাকশক্তি দান করছে। এরপরে আমার স্মৃতিশক্তি দান করছে। এরপরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার শক্তি দিতেছে। কি দিতে আছে দেখেন দেখেন দেখেন। আপনার যদি বলি আপনার সারাদিনের দুনিয়ার বাদশা বানাই দিব, আপনি শুধু একটা মিনিট শ্বাস বন্ধ করে থাকবেন, আপনি পারবেন? পারবেন না। আপনি 5 মাইল উপরে যান, আকাশের উপরে 5 মাইল উপরে যান, ওখানে অক্সিজেন পাবেন না, মরিয়া ঠাস করে পড়িয়া যাবেন ওই জায়গাতে। এই প্রতি সেকেন্ডে সেকেন্ডে দয়া করতেছে কেটা? আমারই আল্লাহ তাআলা। এমন 1 মিনিট বন্ধ হয়ে যাও, কালকের আজকের মাগরিবের আগে আগে আমি আমার কবরে নামাই দিয়ে দেবেন না, ব্যস্ত হয়ে যাবেন। আরে মৃত্যু ব্যক্তি তাড়াতাড়ি দাফন দেওয়া ভালো সুন্নত, ওই সুন্নতটা জিন্দা করতে চাইবেন তাড়াতাড়ি। কি কারে ভালোবাসবেন মিয়া? ভালোবাসমু খালি আল্লাহরে মিয়া।
মায়েরে ভালোবাসা হারাম, নবীরে ভালোবাসা হারাম, ভাইরে ভালোবাসা হারাম, ওই সরস্বতী হরে কৃষ্ণ ওইগুলা ভালোবাসা তো জায়জই নেই। হ্যাঁ, নবীরে ভালোবাসা হারাম, বাঙ্গাই দিই পেশাই বললেন না। নবীরে না না বাসলে আবার গুণ হইবে। নবীরে ভালোবাসতে হইবে কার জন্য? কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য। আমের পোলারে আমি ভালোবাসবো কে? আমের যে আমি ভালোবাসি এই জন্য। আমের পোলারে ভালোবাসলে আমি খুশি না? কারণ কি? আমের পোলাটা আমের প্রিয়। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রসুল আল্লাহর প্রিয়, প্রিয়জনরে ভালোবাসলে আবার আল্লাহ খুশি হইবে। জন্য আল্লাহ রসুলেও ভালোবাসি। প্রিয়জন আর প্রিয়জনও প্রিয় হয়ে থাকে না। আল্লাহ মাইরে মাই যদি কয় এই বেডার হো বেডা, একটু ভুলবেন টুলবেন পড়বি তারাই এই মুতপি ওই স্কুল কলেজের পোলাফানের মতো এখন তারিখ বইয়ে মতো টাইম আছে। এই যদি কয় এই মাইরে যা মানা যায় যাচ্ছে, মা তোমার ভালোবাসি ঠিক আছে, কিন্তু আল্লাহর চেয়ে বেশি না। হ্যাঁ, মায় যতক্ষণ পর্যন্ত ইসলামের পক্ষে কথা কবি ততক্ষণ পর্যন্ত মায়েরে মানবো। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। এখন মায়েরে ভালোবাসতে কেটা বলছে? আল্লাহ বলছে, কারণ মায়েরে ভালোবাসলে আল্লাহ খুশি হইবে। এই জন্য বলছে মায়ের পায়ের নিচে তোর জান্নাত। কার জান্নাত? সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। মায়েরে ভালোবাসমু কে? আল্লাহ খুশি হইবে। আল্লাহরে খুশি করার জন্য মায়েরে ভালোবাসতে হইবে। আল্লাহর দুশ্মনী করার জন্য মায়েরে ভালোবাসমু না। আল্লাহ মাফ করেন। এখন যাই হোক, এখন লা অর্থ কি? নাই। ইলাহা অর্থ কি? আছে না গেছে? এ মাঠে লোক নাই কেউ? ও আসেন দি ওই বোবা হয়ে গেছেন নাকি? হয়েল টয়েল দিয়েন। আচ্ছা যাই হোক, লা অর্থ কি? নাই। ইলাহা অর্থ কি? কোনো মাবুদ। ইলাহা অর্থ কি? কোনো মাবুদ। ইলাহা অর্থ কি? কয় না দি, আমি কি কালামে বিশ্বাস করেন না নাকি? লা অর্থ কি? নাই। ইলাহা অর্থ কোনো মাবুদ। ইল্লা অর্থ অত দূরে রয়েছেন, সাইনবক্সের কাছে এসে বসেন। লা অর্থ নাই, ইলাহ অর্থ কোনো মাবুদ, ইল্লা অর্থ ব্যতীত, আল্লাহ অর্থ আল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। মাবুদ কারে কয়? যার জন্য ইবাদত করা হয় তাহাকে মাবুদ বলে। ইবাদত কাকে বলে? যাহারে মাবুদ হিসাবে গ্রহণ করেছি, তারে ভালোবেসে তারে খুশি করার জন্য তার মন মতো চলাকে ইবাদত বলে। হ্যাঁ, হ্যার মন মতো চলবো কা? হ্যারে যে আমি খুশি করতে চাই, হ্যারে খুশি করতে চাই কা? হ্যারে যে আমি ভালোবাসি, হ্যারে ভালোবাসি কা? হে যে আমার প্রিয়, হে ছাড়া আমার প্রিয়জন কেউ নাই। যে হে যে আমার সবচেয়ে আপন, আমার সবচেয়ে বেশি ভালোবাসে, আমার ভালোবাসে সবচেয়ে বেশি। আমার অবদানে, আমার উপরে তার অবদানের শেষ নাই। আল্লাহ ছাড়া, হে যে আমার প্রিয়, আল্লাহ ছাড়া আমার কোনো প্রিয়জন নাই। কি নাই? এই যে স্বীকৃতি দেওয়ার নাম হয়েছে কালেমা। এইটাই একসাথে বসি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই। মাবুদ মানে কি? আমার প্রিয়জন নাই। এই জন্যই তো জিকির করাই তো পিসাবরা, লা মাহবুবা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আমার আর কোনো মাহবুব নাই, কোনো প্রিয়জন নাই। লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার অন্তরে কারো মহাব্বত নাই। লা মাশুকা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো মাশুক নাই, কোনো প্রিয়জন নাই। এখন যদি ঠেলা দেয়, বুঝি তো ইসলাম ধর্মই সঠিক, এখন মায়েরে ছাড়তে হইবে, মুসলমান হইলে মায়েরে হারাইতে হইবে, বাপে কেন আমার মায়ের ইয়ালায়। আমার জীবন থেকে প্রিয় কেটা? আমার আল্লাহ। আমার জীবন গেলে সমস্যা কি আল্লাহরে পাওয়ার জন্য? এই দেখছেন অমুসলিমরা মুসলমান খাঁটিভাবে হইতে পারে, সব ত্যাগ করতে হয়, মা বাপ দেওয়া সব ত্যাগ করতে হয় না?
আর মুসলমানরা মুসলমান হওয়া হয়েছে কঠিন, মনে করে আমি তো মুসলমানই, দাঁড়াই দাঁড়াই মতে হারবার আমি তো মুসলমানই, কয় নামাজ না পারলে কি হয়েছে, আমি তো মুসলমানই, খাজা বাবার পায়ে যাই সেজদা দেয়, হারবার কয় আমি মুসলমান। তাহলে হিন্দু বেটারাই ও মূর্তির সেজদা দিয়া ক্ষতি করছে কি? আমেরে যদি খাজা বাবার পায়ে সেজদা দিয়া মাজার পূজা করিয়া যদি আমি জান্নাতে যান, এই বেটারে মূর্তি পূজা করি এই বেটারে জাহান্নামে দেবে কেডা? কে আল্লাহ? কি বুঝলেন না? মুসলমানদের মুসলমান হওয়া কঠিন, কারণ ধোকার মধ্যে আছে, মনে করে যেন আমি তো মুসলমানই। আল্লাহ, আপা দেখেন তো কয়টা বাজে? 4:19। ও তাইলে তো মোনাজাত দিতে হয়। ওই এখন তাইলে ওই পড়া কেউ দিতে পারবেন?